আপনি কেন আল্লাহ আল্লাহ লাগলো আপা জিনাপা আপনি আমার মাফ করে দেন আমি আমার জীবনে যত চুরি করছি সবগুলো খেসারত দিব আর জীবনে চুরি করবো না এটা কেন করছি আপনার ক্ষমা করবেন আমি জিনও না পড়িও না, আমার নাম হচ্ছে সুন্দরী। আপনি জিন না আপনি মানুষ তাহলে তাহলে আপনি আমার রুমে ঢুকছেন কেমনে কিছুক্ষণ আগে বাইরে গেছিলেন না আপনি, তখন টুক করে আপনার ঘরে ঢুকে পড়েছি। একটু লেগে আমার জীবনটা বেড়ে যেত তাহলে যেটাই হোক কিন্তু আপনি আপনি বউ সাইজে আমার ঘরে ঢুকছেন কেন আমি তো বিয়ে শাদী করবো না তাছাড়া আমি একটা চোর আমার নাম মতি মতি চোরা আমি পুরো গ্রামে চুরি করে বেড়াই আর আপনি আমার ঘরে ঢুকছেন চুরি করার জন্য। আপনার তো সাহস মেলা। এই আপনি করতে আইছেন না আমার ঘরে কি চুরি করার মতলব আইছেন কর আমাকে দেখে কি চোর মনে হয়? আমি চুরি করতে আসিনি, আমি একটা বিপদে পড়ছি জন্য আপনার বাসায় আসছি। ঢুকছেন ভালো কথা এখন বেড়ে যাবেন এক করে বেড়ে যাবেন আমার একটা সৎমা আছে, সৎমা জোর করে একটা বুইড়া বেটার সাথে আমার বিয়ে ঠিক করছি। বিয়েটা আমি করতে চাই না, এর জন্য পালাই আসছি। মেয়ে মানুষ তো রাত্রেবেলা কোথায় যাব, আপনার বাসার দরজা খোলা পাইছি জন্য ঢুকে গেছি। আপনার কাছে আমি হাত জোর করে কইতাছি আপনি বাইরে হয়ে যান আমার মা যদি জানে ওরা উপায় নেই ওরা মাই বিয়ে ফেলাইব ওর মা কি ডেঞ্জারাস যা 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 না বাজান আরে আপনার মাকে ম্যানেজ করা যাবে, এটা তো কোনো বিষয় না। আজকের মতো থাকে না প্লিজ। আপনি যে কি ভয়ঙ্কর এটা আমার বোঝা শেষ আপনি আসার সাথে সাথে ঝড় শুরু হয়ে গেছে না জানি আমার জীবনে কোন ঝড় নেই আসেন কোনো নাটক নাই আপনি এক খুলে বেড়ে যাবেন আপনি আমার বাসায় থাকবেন কত বড় সাহস যান আর বৃষ্টি আসতে তো ভালো হয়েছে, কেউ তো আসবে না ডিস্টার্ব করতে, আর জানবেও না যে আপনার রুমের মধ্যে আমি আছি। পাগলের পাগলা করলাম হ্যাঁ বাইরে বৃষ্টি বাদল হইতেছে দেখে আপনার একটু মায়া দেখালাম নাহলে এখনই বের করে দিতাম শোনেন এই আপনি উপরে ঘুমান আমি নিচে ঘুমাইতেছি তা একটা কথা সূর্য ওঠার আগেই এই ঘর সাইডে কিন্তু চলে যাবে কথা যেন মনে থাকে হ্যাঁ তাহলে তো ভালোই হয়, জান। কে তুমি? আপনি কে? ওরে আল্লাহ রে, আমার বাড়িতে জিগায় আমি কে? পোলাটারে কইছিলাম রাত বেড়াইতে বাইরে থাইস না, কইছিলি হইছে কাম? হ্যাঁ জিন পেতনি পরি ধরে লাইছে গো গো গো। তুমি কি পরি না জিন না পেতনি না কবিস? তুমি কে? আরে আমি জিন পরি কিছু না, আমার নাম সুন্দরী। ও তোর নামও আছে সুন্দরী? কোন কোন গাছে তাস? তুলা গাছ? পশ্চিম পাড়া তুলা গাছে তাস? আমি কোনো তাল গাছ বা বাঁশঝাড় থেকে আসিনি, আমি আসছি রসুলপুর থেকে। ওরে আল্লাহ রে, রসুলপুর থেকে তোমার নজরে বুঝে আমার বাড়িটাই পড়ছে। তোমার কাছে মাপ চাই, ওগো তুমি আমার বাড়ি সাইডে দাও। কি লাগবো তোমার? হ্যাঁ কি লাগবো? গরু ছাগল মুরগা কি খাবে? কালা ছাগল দিয়ে দিব, সব দিয়ে দিব। যাও গা আমার উপর থেকে, যাও আমার উপর থেকে যাই আমার বাড়িটা ছেড়ে। আরে আপনি যে উল্টাপাল্টা ভাবতেছেন আমি জিন বা পরি, এগুলা কিছু না, আমি মানুষ। এই কি করলে তুমি? মানুষ? তুমি আমার বাড়িতে কি করো? আমি তো কালকে রাতে আপনার ছেলের রুমে আসছি, আপনার ছেলের রুমেই ছিলাম। কি আমার বলে তোমার বিয়ে করে নিয়ে আইছে? আরে আল্লাহ রে, এত অধপতন হইছে আমার পোলা, আমার না জানাইয়া এ চুরি করে চোরা তোমার চুরি করে বিয়ে করে নিয়ে আইছে। না আন্টি, আপনার একটু ভুল হচ্ছে, আপনার ছেলে আমাকে নিয়ে আসেনি, আমি আপনার ছেলের রুমে আসছি। কি কইতেছ? তুমি আমার পোলার ঘরে চুরি করে ঢুকছো? আমার তো বিশ্বাস হইতেছে না। কি কইতেছ তুমি? এই এই চোরের পথ চোর, এই চোরটা বাইর। করতে আছিস বেটা? না আমি কিছু করিনি আমি কিছু জানি না কি রে, তুই তোর বাপের স্বভাবটাই পাইছস? তোর বাপে যেমন আমার চুরি করে আনছে, তুই নিজেও একটা এই সুন্দর মেয়েটা পরের মতো ভাইটা চুরি করে লিয়েছ। মা বিশ্বাস করো আমি এই মাইয়ারা চিনি না আমি কিচ্ছু জানি না কই থেকে আইছে সেটাও জানি না আচ্ছা তোমার ছেলে কি এত খারাপ তোমার ছেলের কি চরিত্র খারাপ যে একটা মেয়ে নিয়ে আইবো শোনো তোমার ছেলে চোর হইতে পারে কিন্তু চরিত্র কিন্তু 100 ওমা শোনো তুমি ঠান্ডা হও মানে ঘটনাটা আমি তোমারে খুলে কইতেছি কালকে আমি ঘুমাইতেছিলাম হঠাৎ করে রাতের বেলা একটু বাইরে গেছিলাম আর কি আমি তো আর কিছু কইতে পারি না আমি ঘরে যাই দেখি এই মেয়ে খাড়ের নিচে বাইরে আসছে কইতে আসছে কি করছে আমি কিচ্ছু জানি না কি কইতাছস? সারা জীবন তুই আর তোর বাপে মানুষের শিং কাটছস, অন বুঝি আমার বাড়িতে আমার ঘরে শিং কাটতেছে এই মাইয়া? এই মাইয়া
তুমি সত্যি করে কত কি হয়েছে? আরে আন্টি, আপনি আপনার ছেলেকে ভুল বুঝতেছেন। আমি তাহলে বিষয়টা ক্লিয়ার করি একটু। হ্যাঁ, আসলে আমার বাসা রসুলপুরে। আমার মা ছোটবেলায় মারা গেছে। আমার বাবা তো আরেকটা বিয়ে করেছে। তো আমার যে সৎ মা, ওনার টাকার অনেক লোভ। যেহেতু সম্পত্তি সব আমার নামে, আমার মা কারসাজি করে একটা বুড়া বয়সের একটা লোক, 60 বছর বয়স, তার সাথে আমার বিয়ে ঠিক করে। আর তাছাড়া আমার যার সাথে বিয়ে ঠিক করছে এ নেশাখোর, গাঁজা খায়, এমন কিছু নাই যে খায় না, তার সাথে বিয়ে ঠিক করছে। এর জন্য আমি পালায়ে চলে আসছি। এখন মা আপনিই বলেন, আমি পালায়ে এসে কোনো ভুল করছি? আচ্ছা ঠিক আছে, তুমি ফালাই আইছো তোমার সৎ মার বিয়ে শাদির গ্যাঞ্জাম থেকে, তো তুমি আর কোনো বাড়ি ফেলে না, তুমি আমার বাড়িতে আইছো কেন? এইসব ড্রেস পরে তো তুমি থাকতে পারতা না? মানুষ দেখলে আজে বাজে কথা কইব, কইব আমি বলাই বিয়ে করাই লেছি। যাও তো, করে যাও। ঠিক আছে। ওই হারামদাদা, সুরের ফুট চোরটা এরকম একটা জোয়ান মাইয়া যে তোর ঘরে আইয়া ঢুকলো, খাটের নিচে থাকলো, তুই আমার রাত্রে ডাক দিলি না কেন? এটা যদি কেউ দেখতো, মান সম্মান কেউ থাকতো, কেউ যদি টের পাইতো যে তোর খাটের নিচে একটা মাইয়া, আবার নতুন বউ। ওমা, মা তুমি বিশ্বাস করো, আমি কিন্তু এই যে নিচে ঘুমাইছিলাম, ওই মাটা উপরে ঘুমাইছিল। আরে হারামদাদা, উপরে থাকা নিচে থাক, হ্যাঁ, খাটের নিচে আর উপরে এটা বড় কথা না। বড় কথা হইলো যে এক নম্বরের মধ্যে আসছিল। শোনো মা, আমি কিন্তু মতিসুর, আমার মিনিমাম অন্তত একটু হইলো কিন্তু মান সম্মান আছে। হ্যাঁ, আমি অত খারাপ কাজ করতাম না যে আমার সম্মান হানি হয়। আচ্ছা দেখতেছি, জ্বালা তো আমারও সহ্য করুন লাগবো, কিন্তু তুই মুখটা বন্ধ রাখবি। কেউ যেন গুণকারো টেন না পায় আমার ঘরে একটা জোয়ান মাইয়া আছে। চুপ থাকবি, কেউ যেন না জানে। কই গেল সব? সারা রাত চলে গেল, আমার মেয়ের কোনো খবর নাই। তুই গাধারে কখন পাঠাইছিস খুঁজতে? আপা কি অবস্থা? দেখতেছি এটা। সারাটা রাত চলে গেছে, এখন পর্যন্ত মেয়েটার কোনো খবর নিতে পারলি না। এই তোদেরকে আমি রাখি কেন? এত টাকা পয়সা আমি তোদের পিছনে কেন খরচ করতেছি? তোদের চোখের সামনে দিয়ে বিয়ে বাড়ি থেকে একটা মেয়ে কিভাবে পালায় যায়? আপা দেখতেছি, সুন্দরী ম্যাডামটা যেভাবে পারি আনার ব্যবস্থা করতেছি। দেখবি মানে? রাত থেকে সকাল হয়ে গেল, আমার মেয়েটার কোনো খবর পাস নাই। ওকে বাতাসের সাথে মিলাই গেছে। আমি আর কোনো কথা, কোনো বাহানা শুনতে চাই না। যেখান থেকে পারিস, যেভাবে পারিস আমার মেয়েকে নিয়ে আয়। আপা আপনি তো আমার জানেন ভালো করে আমার কত বড় নেটওয়ার্ক। এই যত গ্রামের লোকজন আছে সব লোকজনকে লাগায় রাখছি। আমি সুন্দরী ম্যাডামকে যেভাবে ব্যবস্থা করতেছি আনার। শোন, সুন্দরী হচ্ছে আমার স্বর্ণের ডিম পাড়া হাঁস। ওরে আমি কোনো অবস্থাতেই আমার কাছ থেকে দূরে রাখতে পারি না। যেভাবে পারিস আমার এই সোনার ডিম পাড়া হাঁস নিয়ে আয়। আপা আপনি কোনো চিন্তা করেন, আমার নাম শামীম, আমি আনার ব্যবস্থা করতেছি। আর একটা কথা শোন, এই ব্যাপারটা যেন কোনো অবস্থাতে থানা পুলিশ না হয়। এটা আমাদের পারিবারিক ব্যাপার, পরিবারের মধ্যেই যেন থাকে। আরে আপা কি থানা পুলিশ হবে, আমরা আছি না, কিচ্ছু হবে না। কাজটা যেন ঠিক মতো হয়। যেখানে লোকজন যেভাবে যেখানে পাঠানো দরকার সব পাঠা। আমি আজকের মধ্যেই আমার মেয়েকে চাই। আপা দেখতেছি ব্যাপারটা। যা দেখ। চল। সুন্দরী, তুই কি মনে করছিস তুই পালিয়ে গিয়ে বেঁচে যাবি? তোকে বাঁচতে আমি দিব না। তুই যদি মাটির নিচেও গিয়ে থাকিস, সেখান থেকে তোকে আমি উঠায় আনবো। আর কি মনে করছিস সহায় সম্পত্তি এগুলো তুই চলে গেলেই ফিনিশ হয়ে যাবে? আরে না, কিভাবে এই সম্পত্তিগুলি আমার করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই যেখানেই যাস তোর রেহাই না। এই বিলকিস বেগম তোকে রেহাই দিবে না। কি হয়েছে? তুমি এরকম ফাইসারি করতেছো কেন? বল। পয়সার কি শাদি করতেছি? হ্যাঁ, আমার শরীরে রং লাগছে। ঘরে যে এই সুন্দরী এত বড় মাই একটা আইয়া ঢুকছে, আমি মানুষের কাছে কি পরিচয় দেই? এটা কোনো কথা কইলা? হ্যাঁ, তুমি পরিচয় দিবা তোমার মেয়ে হয়, তাহলে তো। ওরে বাপ রে, কত সুন্দর যুক্তি। হ্যাঁ,
আমার যদি মাইয়া হইতা, আমার মাইয়া হইলে কি ছোটবেলা থেকে মানুষে দেখলো নইলে আজকে আমার ফেটার থেকে এত বড় একটা হাতির মতন মাইয়া বাড়িছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি অনেকক্ষণ যাবত চিন্তা করতেছিলাম, চিন্তা করে একটা দারুণ বুদ্ধি পাইছি। না মানে তোমার তো একটা সাহায্য করার মানুষ দরকার। তাই ভাবতেছিলাম কি, তুমি যদি এনার আমার বউ হিসেবে পরিচয় দাও তাহলে কিন্তু মন্দ হয় না। মন্দ কত না স্যান্ডেল দিয়ে পিটাইতাম। এই ছেলের বউ কেমনে হয়? হ্যাঁ, আজকা ছেলের বউ কেমনে হয়? আমি তোর বিয়ে শাদী করলে মানুষ শুনলো নইলে দেখলো নইলে। আরে তুই তো মতি চোর, তুই একটা চোর। চোরের লগে এত সুন্দর মাইয়া যায়, মানুষে বিশ্বাস করবো? আচ্ছা মা, আমার কি বিয়ার বয়স হয় নাই? আমার তো বউ থাকতেই পারে, তাহলে এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? হ্যাঁ, তুই তো করতেই পারস। হ্যাঁ, তুই এলি মতি চোর, বেকার, তুই বিয়ে করবি বস্তিতে। এত সুন্দর মাইয়া তোর লগে কেমনে যায়? তোমার এই কথাটা কিন্তু আমি মেনে নিতে পারলাম না। এই যে তুমি, মাশাআল্লাহ কি সুন্দর দেখতে। হ্যাঁ, এখনো রাস্তা দিয়ে হাইটা গেলে গ্রামের সব লোক তোমার দিকে তাকায় থাকে। তাহলে পরে আমার একটা কথার উত্তর দাও তো, তুমি আমার আব্বারে বিয়া করছিলা কেন? তাছাড়া আমার আব্বা ছিল আরো বড় চোর, আর তুমি যে কইতাছো এই যে আমাদের দেশে কত হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করে ফেলায়, ও করে কেউ চুর করে, করে বড় লোক। আর আমি কি করি? আমি একটু লাউ, টমেটো, কাঁচামরিচ এগুলো একটু চুরি করি। তাহলে আমার বউ থাকলে সমস্যাটা কি? আমি কি ইচ্ছা করে তোর বাপের বউ হইছি? হ্যাঁ, আর তোর বাপে তো আমার বাড়িতে চুরি করতে গেছিল, আমার বাপের সিন্দুকটা চুরি করতে যাইয়া ভুলে আমার উড়াইলে এই পড়ছে। কি করবো, মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার বাপের মান সম্মান চিন্তা কইরা চুপ করে এখানে থাইকা গেছি। ওমা, দারুণ একটা কথা কইছো। কিন্তু আমার আব্বা তোমার চুরি করে লই আইছিল জন্য তুমি বউ হইছো। দেখো আল্লাহ কিন্তু আমার মুখের দিকে তাকাইছে, আমার ঘরে তো অটোমেটিক আয়া পড়ছে, বুঝছো? শোনো, তুমি আর নারাজ হইও না, তুমি ভাইবা দেখো, যদি সে আমার বউ হয় তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয় না। চুপ, একদম চুপ। বাপরে, আমি একটা কাম করি, মানছি আমার বঞ্জি কই। কইতে পারো মা, তুমি কিন্তু একটা বড় জিনিস মিস করতেছো। তোমার ছেলে একটা রেডিমেড বউ পাওয়া গেল, বিষয়টা কিন্তু মন্দ হয় না। একদম চুপ, মুখ দিয়ে একটা কথা দিবাই করবি না। হ্যাঁ, আমার হচ্ছে চোখ জ্বালা। আচ্ছা, দেখতেছি কি করন যায়। আমার আমার বিষয়টা একটু ভাইবা দেখো। হাই হাই হাই, তুমি তুমি এই নাই বইছো কেন? হাই, কেউ যদি দেখে ফেলে, নতুন বউ আমার ঘর বড় বই এনেছে, চোখের মধ্যে বই এনেছো, তুমি কি বুঝতেছো না ব্যাপারটা? কেন বইছো এনে? মা, আপনি এগুলো কি বলতেছেন? আমি তো কিছু করি নাই, আমি এখানে বসে আছি। ঠিক আছে, তোমার বই তো হইব, কিন্তু তুমি বিয়ের শাড়ি পরে এই বাইরে বইছো কেন? হ্যাঁ, কেউ দেখে ফেললে তো আমার মান সম্মান সব যাইবো। তুমি তাড়াতাড়ি খোলো, খোলো শাড়ি খোলো। মা, আমি আর কাপড় কই পাবো? আমি এটা পরে বের হইছি, আমার আর কাপড় নাই। আর সকাল থেকে আমি এখন পর্যন্ত কিছু খাইও নাই। ওরে আল্লাহ রে, আমি তো তখন কইছিলাম আমার জোয়ান কালে শাড়ি দিব, দেই নেই। কয়টা মাথা রাখতাম, তোমার দেখতে তো আমার মাথা আউল হয়ে গেছে। আমার পোলা তো একটা বদ। দাঁড়াও, আমি ট্রাঙ্কের থেকে শাড়ি নামা দিতেছি। আইও, তাড়াতাড়ি আইও, তাড়াতাড়ি আইও, কেউ যেন না দেয় তোমারে। ওয়েট, কোন দিকে যাব? এদিকে এদিকে এদিকে। আপনি থাকতে আমার বোনটা কিভাবে পালায় গেল বলুন তো? আরে আমি কি জানতাম নাকি একটু পরে কাজে আসবে, এর মধ্যে আমার মেয়ে পালায় চলে যাবে? দেখেন আম্মা, আমি টাকা পয়সা তো কম দিই নাকি আপনাদের, আমার বউটা কিভাবে চলে গেল? আরে টাকা তো দিছই, আমি কি বলছি তুমি টাকা দাও নাই? তো আমি কি জানতাম সুন্দরী এই সময় এসে আমার সাথে বেইমানি করবে? আম্মা, আপনি যেখান থেকে সুন্দরী আপনি আমার আইনা, আম্মা আমি ওখানে সারা বাঁচবো না আম্মা। আরে বুঝছি জামাই, বুঝছি তুমি সুন্দরীরে পছন্দ করো, আমি জানি। আমার একটু সময় দাও, আমি দেখতেছি। আর জামাই বোঝই তো, সুন্দরী কই আছে না আছে আমরা এখন কিছুই জানি না। চতুর্দিকে তো লোকজন পাঠানো লাগবে, তাই না? একটু খরচারও ব্যাপার আছে। তা কিছু টাকা পয়সা দাও, 1 লাখ টাকা দিলেই হবে, আমি মেয়েদের খোঁজ লাগাবো। আচ্ছা, আমি ম্যানেজার কয়েক আছি, আপনার 50,000 টাকা দিয়ে দিবেন। আম্মা একটু দেখেন আপনি। আচ্ছা ঠিক আছে। সুন্দরী, তোরে তো আমি ঠিকই খুঁজা বের করবো। আমি তো এই জামাইয়ের হাত ছাড়া করতে পারি না, এর অনেক টাকা আমার নেয়ার আছে। মা রান্না করেন? ওহ, তুমি আইছো, বয়ো বয়ো। মা, আপনি রান্না করেন? মায়ের যে কি কথা, আমার সংসারে হইলাম মায় ফুট 2 জন,
আমি না আনলে কে রানবো? হাতে কেউ নেই। তুমি রান্না করে আইসো কেন এই গরমের মধ্যে? আমি তো আইতাম ঘরের মধ্যে একটু পরে। বাসায় তো কেউ নাই, সারাদিন একা একা বসে থাকতে কার ভালো লাগে? আপনার ছেলেকেও দেখলাম কোথায় কোথায় ঘুরে বেড়ায়, তো ভাবলাম আপনার সাথে বসে বসে একটু আড্ডা মারি। আচ্ছা, তুমি রাঁধতে পারো? না, পারি না। কেন, তুমি বাড়ি রসুলপুর না? তো তোমার না সৎমা তোমার দিয়ে অনেক কাজ করাইতো, রান্না বান্না কাজ কখনো করে নাই? না, আমি তো কখনো রসুলপুরে ছিলাম না, আমি ছিলাম ঢাকা হোস্টেলে। এবার একটু বেড়াইতে আসছি, আমার সৎমা জোর করে ধরে আমাকে বিয়ে দিতে নিয়ে গেছিল। ও আচ্ছা মা, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন তাহলে। কও। এই যে আপনার ছেলে, গ্রামের সবাই ওকে মতি চোর বলে ডাকে, আর আপনাদের বাড়িকে বলে চোরের বাড়ি। এটা নিয়ে আপনাদের খারাপ লাগে না? কি যে কমো গো মা, খারাপ তো লাগে। আসলে পোলারা তো দোষ নাই, আমার পোলা কি চুরি করে? ওই জনের লাউডা, ওই জনের সইডা, মানে এটা হের অভ্যাস। ও কিন্তু পোলা হিসাবে খারাপ না। ওই চুরি টুরি আসলে অতটা বুঝেও না, হাত ফিস ফিস করে, এটা টান মারে হিটা টান মারে। আসল কথা হইলো বাপের স্বভাবটা পাইছে। ওর বাপ আসলে শিলচোর, শিংকাইটা মানুষের ঘরে ঢুকতো। ওই অভ্যাসটা বাপের থেকে পাইয়া আছে, ছাড়তে পারে না। তো চুরি কেন করতে হবে? অন্য কিছু করতে পারে না? কোনো কাজ টাজ করলেই তো পারে। কাম কি আর বাইরে করন লাগে? আমাগো যে জমি জমা যা দুটুকু আছে, এই যে মনে করো শাকসবজি, এগুলা কিন্তু আমগো জমি, আমরা কিনা খাই না। আমগো কাজগুলি করলেই তো হয়, করতে তো চায় না। তার একটু ইচ্ছা ছিল ব্যবসা বাণিজ্য করবো, দোকানপাট নিব। কিন্তু দুঃখের কথা কি জানো, গ্রামের মানুষ আমগরে অন্য চোখে দেখে। এই বাড়িতে চোর বাড়ি করে। আমি একটা দোকান কিনতে চাইছিলাম আমার ফোন লাগে, বাজারের কমিটি আমগো আছে বেছে নাই, কয় চোরের গোষ্ঠী কাছে দোকান বেচানো যাইতো না, ভাড়াও দেওয়া যাইতো না, পরিবেশ নষ্ট হইব, আমার পোলা বলে চুরি করে আয় করবো। এই যে সবাই যে এগুলো উল্টা পাল্টা বলে, আপনাদের খুব খারাপ লাগে তাই না? আরে না না না, আমি তো এতটা বছর এইসব কথা শুনতে শুনতে সংসার করে আইছি। এই গ্রামে আমগরে এইসব কথা এর চেয়ে খারাপ কথা মানুষ কয়। কইলাম না, এইটার কয় চোর বাড়ি, আমার কয় চোরের বউ, আর এখন কয় চোরের মা। সুন্দরী, আমার কেন জানি একটু মনে হইতাছে তুমি আসার পর থেকে আমার পোলার মধ্যে একটা পরিবর্তন আইতাছে। মানে তোমার টুকটাক কথা শুনে, এই যেমন সকালে তুমি কি খাইবা আমার জিগায়, আমা কি নাস্তা দিবা, আবার বাজারে যাওয়ার সময় জিগা কিছু লাগবে না, এগুলা কিন্তু আগে দেখি নাই। তাইলে কি হলো, পরিবর্তন আইছে তোমার দেখে। আমার মনে হয় তুমি যদি একটু বুঝাইতা আমার পোলারে, তাইলে ও বুঝতো এই আকাম চুরি চামার এটি ছেড়ে দিয়া সংসারের দিকে একটু মনোযোগ দিত। আমি তো আগেও তোমারে কইছি, একটু বুঝাইবা আমার পোলাটারে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মতিকে এটা নিয়ে বুঝাই বলবো। মাশাআল্লাহ, তোমার মুখে মা ডাকটা যে কি মায়া লাগে। আচ্ছা গো, আসার পর থেকে দেখতেছি তোমার শিখাই দেওয়া লাগছে না, কেউ কইও দিছে না, তুমি খালি মা মা কই আমরা ডাকো কেন গো মা? অনেক ছোটবেলায় মা মারা গেছে, তো আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে হয়, চেহারায় খুব মিল। আচ্ছা, আপনার যদি প্রবলেম হয় তাহলে আর মা বলে ডাকবো না। না না না, আমার কোনো সমস্যা নাই, কইলাম না আমার যে কি মায়া লাগে। আমার তো মাইয়া নাই, আমার মাইয়া থাকলে মনে হয় তোমার মতো এরকম মা মা করে ডাকতো। আচ্ছা, আমি জানতাছি, তুমি শিখো আর দেখো। ঠিক আছে মা। আরে কি? আহা, আপনার সাথে আমার কথা আছে, কেন দাঁড়? আরে আমার সাথে কিসের কথা? আর বাসায় তো খালি আম্মাই আসিল, আম্মার সামনে তো কথা দিত। এই মতিচোরা, সবসময় মা মা করেন কেন? হ্যাঁ, আপনার সাথে আমার কথা আছে জন্য এখানে নিয়ে আসছি। এই যে এত বড় একটা দামড়া হচ্ছেন, লম্বাও তো কম না, তো এরকম চুরি করে বেড়ান কেন? কাজ করে খেতে পারেন না? শোনেন, এই যে চুরি, এই চুরিটা কিন্তু আমার পারিবারিক পেশা। এটা আমার দাদাই করতো, আমার বাপে করতো, তো ওই জায়গাটা থেকে আমি তাদের সম্মানটা ধরে রাখছি, এর বেশি কিছু না। তাছাড়া আমার এই গ্রামে একটা সুনাম আছে। আর এই যে চুরি,
চুরি কিন্তু হলো একটা আর্ট, শিল্প। হ্যাঁ, এটা সবাই পারে না। তাছাড়া এই গ্রামে আজ পর্যন্ত কেউ আমার হাতে নাতে ধরতে পারে না। আজ থেকে চুরি বন্ধ। আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে। কেন আপনার কথায় আমি চুরি করবো না কেন? মনে করেন আজ থেকে আমি আপনার বন্ধু। আপনি কইতেছেন আপনি আমার বন্ধু, তো আমি কইতেছিলাম কি যে ওই বন্ধু আর কি, মানে বন্ধুরে কেউ কি আপনি করে কয়? ও, এগুলা ঠিকই বুঝেন, কাকে আপনি বলতে হবে, কাকে তুমি বলতে হবে, কিন্তু চুরি করা যে পাপ এটা বুঝেন না। আচ্ছা ঠিক আছে, আমি তুমি করে বলবো, বাট একটা শর্তে, চুরি টুরি করা যাবে না। ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো তাহলে আমাদের যে জমি জমা আছে ওইখানে চাষবাস করবো। আজকে থেকে আমি ওখানে কাম কাজ করবো। আজকে থেকে চুরি বন্ধ, সব বন্ধ। আরে তুমি কইলে তো চুরি কেন, পুরো দুনিয়াটা তো ছেড়ে দিতে পারে। থাকো, আমার পেছন পেছন আসবা মতি। আপা, খুশি সংবাদ আছে। কি খুশির খবর? সুন্দরী ম্যাডামকে পাওয়া গেছে। বলিস কি? কোথায়? আপা, আমার লোক খবর দিছে কুসুমপুর গ্রামে সুন্দরী ম্যাডামকে দেখছে। কুসুমপুর থাকুক আর হাসেমপুর থাকুক, সুন্দরীকে আমি চাই। আপা, আপনি বলতেন না আমি কোনো কাজ করি না? দেখছেন, আমি ঠিকই সুন্দরী ম্যাডামকে খুঁজে বের করেছি। আরে তোর উপর তো আমার বিশ্বাস আছে, এই জন্য তো দায়িত্বটা তোকে দিয়েছি। শোন, জামাইকে তো আমি কথা দিয়ে ফেলছি, সুন্দরীকে জামাইয়ের হাতে আমার উঠাই দিতেই হবে। এই জামাইয়ের হাতে যদি সুন্দরীকে আমি উঠাই দেই, সুন্দরীর সম্পত্তি তো আমার হবেই, সাথে জামাইয়ের সম্পত্তি আমার হবে। এই জন্য আমার সুন্দরীকে লাগবেই। আপা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু আমাদের বিষয়টা একটু দেখেন। আরে তোরা টাকা পয়সা চিন্তা করতেছিস কেন? আমি যদি সুন্দরীকে পাই, তোদের আমি এমন ভাবে 2 পকেট ভরাই দিব, তুই সারা জীবনও শেষ করতে পারবি। আপা, আমি জানি আপনি আমাদের জন্য অনেক কিছু করেন। এটা যেন গ্রামের কেউ জানতে না পারে। আরে গ্রামের লোকেরা আমার জিজ্ঞেস করতেছে হঠাৎ করে বিয়ে বন্ধ করে দিছে কেন। আমি তো আর বলি নাই মেয়ে পালাই গেছে, আমি বলছি মেয়েটা অসুস্থ, বিয়েটা আবার কদিন পরে করাবো। আচ্ছা ঠিক আছে, অনেক পেঁচাল হয়েছে, এখন তাড়াতাড়ি যা, কোন বাড়িতে আছে একদম সঠিক খবর নিয়ে আসবি। তোরা যদি ওকে নিয়ে না আসতে পারিস তাহলে আমাকে বলবি, আমি যাবো। ওকে আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দরী, কি মনে করেছিলি তোকে আমি খুঁজে পাবো না? আমার লোক ঠিকই তোকে খুঁজে বের করেছে। এবার দেখি আর কিভাবে পালাস। মা, মুড়ি খাবেন? না গো, তুমি খাও। আল্লাহ তোমারে পুরীর মতো বানাইছে, মনে হচ্ছে আজকে একটা পুরী আমার বাড়িতে চাইছে। তোমার খুব মায়া লাগছে, কিন্তু মাগো আমরা হইলাম সমাজ নিয়ে বাস করা মানুষ। এই যে তুমি আমগো বাড়িতে পইরা আছো, মানুষজন কিন্তু নানান কথা কওয়া শুরু করছে। আমার ঘরে একটা জওয়ান পোলা আছে, আমাকে একটু চিন্তা করে দেখো না কি করা যায়। আমি তো তোমার সামলাইতে পারতেছি না। মা, আপনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, কিন্তু একবার আমার কথাটা চিন্তা করে দেখেন। আমার সৎ মা যার সাথে আমাকে বিয়ে দিচ্ছে, তার বয়স 60 বছর বয়স, আমার বাবার সমান। সে জুয়া খেলে, ড্রিঙ্ক করে, সবকিছু করে। আমার মা ওর সাথে বিয়ে দিচ্ছে কেন জানেন? ওর থেকে টাকা খাচ্ছে, ইভেন আমার টাকা পর্যন্ত আমার মা খাচ্ছে। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি এরকম একটা বুড়া লোকের সাথে আমাকে বিয়ে দিতে পারতেন? না গো মা, তুমি যে কথা কইছো, তুমি যদি আমার মাইয়া হইতা আমি চলে যেতে কইতে পারতাম না, কিন্তু এইটাও তো ঠিক। তুমি আমার যদি মাইয়া হইতা, আমি যে তোমার ভালো চিন্তা করতাম। এই যে তুমি পড়ে রয়েছো, তোমার নিজের হতো বদনাম হইতেছে, আর আমার পোলাটা তো ভালো না, চুরি করে। তোমার কি আত্মীয় স্বজন কেউ নাই? খালা চাচি বা কেউ কি নাই? তুমি আমারে উদ্ধার করো, তুমি যাও গা, তোমার আত্মীয় স্বজনের বাসায় যাও গা। আমার তো নিজের বলতে কেউ দেশে থাকে না, সবাই দেশের বাইরে থাকে। কি যে কমো, তুমিও বিপদে পড়ছো, বুঝতেছি না। আবার মাইয়া, মাইয়ার নাম নিছো। আমার তো মাইয়া নাই, তোমার লাগে মায়াও লাগতেছে। ঠিক আছে, তুমি আর কয়টা দিন থাকো,
আর চিন্তা ভাবনা করো তুমি কি করবে, কিন্তু বেশি সময় নিও না, আমি মানুষের মুখ বন্ধ করতে পারতাম না। আচ্ছা, তারপরেও আপনাদের যেহেতু এত প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করছি কি করা যায়। মানুষ, তুমি কি মনে কষ্ট পাইছো? তোমার রাগ লাগছে? রাগ করো না, আমি তোমার ভালো লেগে কইতেছি। না না, আমি একদমই রাগ করিনি। আর আপনি যেটা বলেছেন সেটা তো মিথ্যা না। আমাকে 3-4টা দিন সময় দিন। ঠিক আছে, তুমি মই খাও, আমি তোমার লাগে একটু গুড়ের ব্যবস্থা করতেছি, মজা লাগবে। ঠিক আছে। কি মতি চোরা, এরকম চোরের মতো বারবার তাকাচ্ছ কেন? কিছু বলবা? না মানে আচ্ছা, এই যে তুমি আমারে চুরি করতে না করছো, দেখছো আমি কিন্তু তোমার কথা অক্ষর অক্ষরে কিন্তু পালন করতেছি। তুমি যেদিন থেকে আমার চুরি করতে না করছো আজ পর্যন্ত আমি একটা পাতাও চুরি করিনি। তাছাড়া সয় সম্পত্তি যা আছে সেখানে কিন্তু চাষবাস করার জন্য সব প্রস্তুতি ম্যানেজ করে রাখছি। গুড, ভেরি গুড। তুমি যে আমার কথা শুনে চুরি ছাড়ছো শুনে খুব ভালো লাগলো। তাই একটা ঝামেলা আছে, মানে হয়েছে কি, ধরো তুমি তখন আমার সামনে আছো, তোমার ভয়ে হোক আর যাই হোক আমি কিন্তু আর চুরি করতেছি না। ধরো তুমি যদি বাড়ি থেকে চলে যাও বা তুমি আমার সামনে না থাকো, তাহলে পরে কিন্তু আমি চুরি আবার করতে পারি, কারণ এটা আমাদের কিন্তু বংশ পরম্পরা, আমাদের রক্তে মিশে আছে। যদি করি তাহলে তা আবার চোর হয়ে গেল, তাই না? তাই কইতেছিলাম আর কি, তুমি মানে এবারে থেকে যাও। আচ্ছা, আমি যদি সারা জীবন এভাবে থেকে যাই মানুষজন কি বলবে? আর তোমার মা আমাকে রাখবে এভাবে? তুমি থাইকা গেলে খুবই ভালো হয়, বুঝছো? এই জন্যই কইতাছিলাম। সেনমতি, তোমাকে যতটা বোকা ভাবছিলাম তুমি কিন্তু ততটা বোকা না, খুব চালাক। আচ্ছা, কি বলতে চাচ্ছ ঘুরে পেঁচাই না বলে একটু সোজাসুজি বলো তো। তুমি কি আমার বউ হইবা? তুমি কি আমাকে ভালোবাসো নাকি? কি কইতেছি ভালোবাসি না মানে? তোমার আমি অনেক ভালোবাসি। তা না হলে এই যে দেখো, তোমার এক কথায় কি আমার বংশ পরম্পরা যেটা সেটা চাইরা দিই। আমার বাবা চুরি করতো, আমার দাদা চুরি করতো, আমাদের বংশ একটা চোরের বংশ। আর এটা হইলো আমাদের কি জানো, এটা আমাদের পরিচয়, আর সেইটা আমি চাইরা দিছি। তোমার ভালো না বাসলে আমি কি কাজ করতাম কও? আচ্ছা, আচ্ছা সুন্দরী, তোর একটা কথা জিজ্ঞে, মানে তুমি কি আমারে ভালোবাসো? তোমার কি মনে হয় আমার যদি তোমাকে পছন্দ না হতো তাহলে এ বাসায় আমি কি করি? আমি তো সেই কবেই চলে যেতাম। আচ্ছা সুন্দরী, তুমি একটা কাজ করো, তুমি মায়ের কাছে যায়া তুমি কও যে তুমি আমারে ভালোবাসো। ও আচ্ছা, আমি যে বলবো আর আপনি এখানে বসে থাকবেন না? তুমি যে আগে তোমার মায়ের সাথে কথা বলো, আগে জিজ্ঞেস করো সে আমাকে তার ছেলের বউ বানাবে কিনা। ঠিক আছে, আমি সকালে কথা কইতেছি, তুমি ঘুমাও। হ্যাঁ ঠিক আছে। জামাই বাবাজি, তোমার জন্য একটা সুখবর আছে, সুন্দরী খোঁজ পাওয়া গেছে। কি বলেন, সুন্দরী পাওয়া গেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ, শোনো, তুমি রেডি থেকো, আর এদিকে আমি লোকজন রেডি করছি, তারপর তোমার নিয়ে সুন্দরী নিয়ে আসবো। তার লোকজন যেগুলো ঠিক করছি, ওরা যে আনতে যাবে ওইখানে গিয়ে কি না কি ঝামেলা হয়, মারামারিও করতে হইতে পারে ওদের, তাই না? একটা কাজ করো, ওদেরকে খুশি করার জন্য 50,000 টাকা পাঠায় দাও। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না আম্মা, আমি ম্যানেজারে কখন বলে দিয়েছি টাকাটা আপনাকে দিয়ে দিব আম্মা। বুঝছো জামাই, তোমার না এই কারণে আমার এত পছন্দ। বয়সটা একটু বেশি, কিন্তু তোমার মনটা একেবারে বাচ্চার মতো। আম্মা আপনি কত সুন্দর করে দিন আমার জামাই কর, আমার মনটা না পুরো বইরা যায় আম্মা। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক কথা পরে বলা যাবে, এখন যাও ম্যানেজারকে দিয়ে টাকা পাঠাও। আম্মা আপনি কোনো টেনশন করেন না, আমি টাকাটা অফ করে গিয়ে পাঠাই দিতেছি। সোনার ময়না পাখি অগলা তাহলে ডিম দেন। মতি, আয় মতি, বড় বড় ডিম দেন। এই মতিচুরা, ভাই আমার কিছু কইতাছেন? আচ্ছা তোরে কতবার আমি ডাকলাম, তুই আমার ডাক শুনলি না। তোরে মতি কই আমি এতবার ডাকটা যে দিলাম, তুই আমার ডাকের কোনো উত্তর দিলি না। যখনই তোরে আমি মতিচুরা কইছি তখনই তুই একবারে আমার কথাটা শুনছিস। আসলে এটা কি তোকে বংশের ধরন না? না, ওই কথা অবশ্য আপনি মন্দ কর নাই। ঘটনা হয়েছে কি,
এটা তো হলো আমাদের বংশ পরম্পরা, মানে আমাদের নামের পরে একটা টাইটেল কইতে পারে। যখন আপনি আমার ওই টাইটেল ধরে ডাক দিচ্ছেন, ঠাস করে আপনার কথাটা আমি শুনে ফেলেছি। আসলে হয়েছে কি, এই গ্রামে তো মতির অভাব নাই, কিন্তু মতি চোরা কিন্তু একটাই। হ্যাঁ আমি বুঝছি, তোরে যে কথা বলার জন্য ডাকছি এই কথাটা শোন। সারা জীবন শুনছি তোর বাপে শিং খুইটা চুরি করছে, ঠিক আছে? এই গ্রাম ওই গ্রাম বিভিন্ন জায়গায় চুরি করছে, কিন্তু তোর বাপে কিন্তু অনেক বড় চোর ছিল, তাই তোর বাপ পারছে। তোর বাপে কিন্তু চুরি করতে যায় কোনো ধরা খায় নাই, কিন্তু তুই চুরি ঠিকই করস। মানুষের বাসার লাউ চুরি করস, মানুষের গাছের আম চুরি করস, মানুষের গাছের ডাব চুরি করস। কিন্তু আমার প্রশ্ন ওইটা না, আমার প্রশ্ন এটাই, তুই যে মাইয়াটারে চুরি করে নিয়ে এলি, এই মাইয়াটারে তুই কেমনি চুরি করে নিয়ে এলি? কি কইতেছেন মাইয়া? মানে কি কেয়ার মাইয়া? কি উল্টা পাল্টা কথা কন। ওই মতিছিরা, তোর আমি সুন্দরভাবে কইতেছি, তুই যে মেয়েটারে বাসায় চুরি করে নিয়ে এসে রাখছস, এই মেয়েটারে তুই কই থেকে চুরি করে নিয়ে এসেছিস সেটা ঠিকঠাক ভাবে কর। না রে ভাই, এগুলো কি কইতেছেন কর? আমি চোর দেহা কি মানে আপনি যা মন চা তাই কইবেন? এটা কি আলু পটল যে আমি চুরি করে নিয়ে আসবো? এটা একটা মানুষ, হ্যাঁ কি বস্তে করে আমি লইছি? উল্টা পাল্টা কথা কর। মাইয়া মুয়া এগুলা কি আছে রে? শোন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল কিভাবে ব্যাখ্যা করতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। তুই ঠিকঠাক মতো ক, ওই মায়ের তুই কই থেকে চুরি করে লইছিস, ঠিক আছে? আর যদি না কস, তোর বাড়ি কিন্তু আমি চেয়ারম্যান মেম্বারে পাঠাবো। তোরে কিন্তু বাড়িতে যায় ধরে নিয়ে আইবো, শুধু তোরে ধরে নিয়ে আইবো না, এই মায়াটারে সহ তোরে কিন্তু ধরে নিয়ে আইবো। কথাটা কিন্তু যেটা কইতাছি ঠিকঠাক বোঝার চেষ্টা কর। ভাই 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 বিশ্বাস করেন, ওই আমি কোনো মাইয়াটা চিনিও না, দেখিও না, জানিও না। কিসের মাইয়া? কি কর না কর, আমি কোনো মাইয়াটা চুরি করি নাই ভাই। আপনার কোনো অনেক ভুল হইতেছে। খালা ডিম লাগবো না, হ্যাঁ রায়ন করে লই যাবো না। আরে মতি শুনো, আরে শুনো না, আরে এই মতি চুরা শুনো না। এই কয়দিন আমগনে থাকিয়া মায়া তো বাড়াইলে, এত আপন লাগে গো মা, তোমার এত আপন লাগে। আপন করে নিতেছ নাও, তাতে কোনো সমস্যা নাই, আমিও চাই সে তোমার আপন হয়েই থাকে, কিন্তু ঝামেলা তো একটা লাগে গেছে। কি হয়েছে বাবা? এই দোকানে গেছিলাম ডিম আনতে, ওই বলা বলি হইতেছিল, আমার জিগাইতেছিল যে তোর বাড়িতে মাইয়া কেটা। তার মানে মা পুরা গ্রামবাসী যাই না গেছে আমার বাড়িতে একটা মাইয়া আছে। আরে কি কইতাছিস তুই? তাহলে একটা কাজ কর, সুন্দরী আর এই বাড়ি থাকার দরকার নাই, সুন্দরীরে বাইর করে দেই, ও চলে যাক। চাইলে বাড়িতে থাকতে পারে, আমরা এটা অন্য সমাধান বের করতে পারি। চাইলে কি বাড়ির মধ্যে রাহন যায়? একটা মান সম্মানের ব্যাপার আছে না? ও মা, ওই যাওয়ার দরকার নাই, তবে আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে, মানে আমরা যদি চাই, মানে তুমি যদি চাও আর কি, তারা কিন্তু একবার আমার বাড়িতে রেখে যাওয়া যাবে। আরে তুই কি কইতে আসছ? আমি কিচ্ছু বুঝি না মা। এ কি কয়, তুমি কিছু বুঝছো? শোনো মা, না বুঝলে নাই, আমার কিছু করার নেই, ওই বাড়িতে থাকবো, যাইতে পারবো না। কেমনে রাখবা এটা তোমার সিদ্ধান্ত। আচ্ছা বুঝছি তো, এখন ব্যাপারটা আমি দেখতাছি, তুই চিন্তা করিস না তো, দেখি কি করা যায়। ঠিক আছে, যা। আর যত তাড়াতাড়ি পারো একটা সমাধান করো। ওমা, আমার আরে কি করতেছ? দেওছে, আমি টমেটো কেটে দিই। কি রে, তোর কি হয়েছে? জ্বর উঠছে? জ্বর তো নাই। ওমা কেমন কিছু? তোমার তখন বয়স হয়েছে, তোমার তো কষ্ট হয় কাম কাজ করতে, একটা সঙ্গী নাই, আমার একটা ছোট বোনও নাই যে তোমার সাহায্য করবে, তাই ভাবলাম আমি একটু তোমার সাহায্য করি আর কি। আমি তো জন্মের পর দেখি নাই তোরে আমার হাতের কাম করে নিতে, আজকাল তুই আমার তরকারি করতে এসেছিস, ঘটনা কি? ওমা, কোনো উদ্দেশ্য নাই, আমার মন একদম ফ্রেশ। তুই কিন্তু তোর বাপের মতো জিলাপির পেঁচাইয়া 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 কথা কইতে আসছ, আমার কিন্তু ভালো লাগতেছে না। সত্যি করে কও, কি ইচ্ছে নিলে দাও দিয়ে কোয়ামু। আমি বিয়ে করবো। হ্যাঁ, কি কস তুই? এই তোর এই কথাটা আমি আর নিতাম পারি না রে। এই তুই বেকার চোর, চোরের কাছে কে মাইয়া বিয়ে দিব? আমি তো জীবনে কোনো মাইয়ার বাপের কইতে পারতাম না যে আপনার মাইয়াটা দেন আমার ফলার লগে বিয়া। আমি মরে গেলেও পারতাম না এই কথা। ওমা, বিয়া করার জন্য তোমার মায়া খোঁজার দরকার না, মায়া রেডি আছে। কি করলি তুই? আমি বুঝছি, তুই ছাগলে গোটা খাইছিস। মা, আমি কইছি না বিয়ে করার জন্য মায়া রেডি আছে, মানে তুমি মানে আমি কবুল কইলেই বিয়ে হয়ে যাবে। কি করলি তুই? এটা মাইয়া পছন্দ আছে, কবুল করলে বিয়ে হয়ে যাবো গা? কেডায়? কোন মাইয়া? কই পাইছিস তুই? সুন্দরী। কেমনে বুঝাইতাম তোরে? হ্যাঁ, ওই মাইয়া কিরে কুত্তা পাগল করছে তোর বিয়া করতো? হ, সুন্দরী আমারে কইছে, সুন্দরী আমারে ভালো পায়, সুন্দরী আমারে ভালোবাসে। আরে মাইয়ার তো পরীর মতো সুন্দর, আগানা বাগানে গেছে, মায়েরারে পরি ধরছে, জিনে ধরছে, এর লেগে আবল তাবল কথা কইছে তোর লগে। এটা বিশ্বাস করি নাই। যা। না মা, বিশ্বাস করো, আমি সুন্দরীর সাথে কথা কইছি,
সুন্দরী আমার খুবই ভালোবাসে। তাছাড়া আমি চুরি করি, আমি মানুষটা তো খারাপ না। আচ্ছা আজকে থেকে চুরি বন্ধ। তাছাড়া ওর চোখে মুখে আমি ভালোবাসা দেখছি, ও আমার আসলেই ভালোবাসে। ওরে বাপরে, দার্শনিক হইছে, চোখে মুখে ভালোবাসা দেখছে। তুই আমার একটা কথা কত, এই সুন্দরী কি দেখিয়া কি কারণে তোরে ভালোবাসবো, তোরে বিয়ে করবো, তোর কি যোগ্যতা আছে? ও মা, আমি তো চোর, চুরি করে বেড়াই। আমার তো বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, কিছু নাই। আমার গার্জেন বলতে তুমি তো আমার সব। আমি কই কি, তুমি একটু সুন্দর সাথে কথা কও, দেখো তুমি কি জানতে পারবো আমি হাসা কইতাছি না মিছা কইতাছি। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি 1% বিশ্বাস করলাম। আমি সুন্দরীর লোকে কথা কম, ওই 1% বিশ্বাস লইয়া দেহে কি হয়। কি করবো, আমি তো জ্বালাত পড়ছি, বাপ তো নাই, মাও আমি, বাপও আমি, গার্ডিয়ানও আমি, কথা তো আমারই কইতে হইব। সুন্দর যদি বুকুর উপর আমার নাড়া করে দেয়, লজ্জাটা কিন্তু আমারই পাইতে হইব, মুখটা দায়িত্ব আমার ফিরাইতে হইব, বুঝছি, তারপর আমি কথা কম। দেখ দাদা, মা তোমার একটা কথা জিগে, ঠিক বলেন। কিন্তু কথাটা আমি কালকে সারা রাত চিন্তা করছি, ভাবছি তোমার কি জিগামো না ঠিক হইব কি হইব না। আমি যদি কথাটা তোমারে কই, তুমি কি মাইন্ড করবা, রাগ করবা? তোমারে কথাটা কই। মা, আমি তো আপনার মেয়েরই মতো, বলেন, এত চিন্তা করার কি আছে? আমার পোলা কইছে, মা গো তুমি নাকি আমার পোলারে একটু একটু পছন্দ করো। তার মানে তুমি আমার পোলারে পছন্দ করো? আমার পাগলটারে তোমার পছন্দ হয়েছে? আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার পোলা হইলো বাদাম বেকার, মতি চোরা, এই বাড়িরে সবাই চোর বাড়ি কম, এরকম একটা পোলারে তুমি ঢাকা শহর থেকে এত বড় লোকের মাইয়া, তুমি এত সম্পদের মালিক, দেখতে পরীর মতো, তুমি কেন আমার পোলারে পছন্দ করলা? এটা সত্য না মিথ্যা? আমি না নিজেদের প্রশ্ন করে উত্তর পাই না, আমার মাথা খেলে না। আসলে মা, আমার সৎ মা যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল তার বয়স 60 বছর, প্রায় আমার বাবার সমান। তাকে আমি কিভাবে বিয়ে করি? খালি টাকার লোভে কি একটা বুড়া মানুষকে বিয়ে করা উচিত? আর আপনার ছেলের হয়তো বা টাকা নেই, কিন্তু মানুষটা সৎ, ওই বুড়া লোকটার মতো মদ গাঁজাও খায় না। হ, তুমি যেমনি কইছো এই কথাটা তো আমার মাথায় আসে নাই। আমার পোলা তো মানে বাপের থেকে বংশ হিসাবে কিছু বদনাম পাইয়া আইছে। আমার পোলা তো হইলো কাদা মাটি, হেরে ইচ্ছা করলে যেমনি ইচ্ছা এমনি বানান যাইব, পুতুলের মতো, পাতিলের মতো। কিন্তু ওই যে বুড়ার কথা কইলা, হ্যাঁ তো বদ পাকনা বাঁশ, কেউ তো ঠিক করান যাইব না। আমি তো বুঝছি তোমার হিসাবটা, মাগো তোমার তো বুদ্ধি আছে। ও তো সহজ সরল, আর এর জন্যই ওকে আমার এত পছন্দ। মানুষ হয়তো বা চোর বলে, কিন্তু ও তো কারোর টাকা মেরে বড়লোক হয়নি, খুব সহজ সরল। আর আমি যদি চেষ্টা করি তাহলে আমার মনে হয় ও সেটাও ছেড়ে দিবে। মাগো তুমি কোনো চিন্তা করো না, আমি নিজে এই মতির লগে তোমার বিয়া ধুমধাম করে দেখবো, পুরো এলাকার মানুষ দেখবো আমার ঘরে পরির লাইন একটা পুতার বউ আইছে। তুমি বইও, আনন্দ করো, নিজে নিজে প্রস্তুত করো, আমি ব্যবস্থা করতেছি, আমার সাধ্য মতো আমি সবকিছু ব্যবস্থা করতেছি। তুমি এনে কি করতেছো? হ্যাঁ, কি করতেছো এসব দিন দুপুরে? হ্যাঁ, মানুষ দেখলে কি বলবে? মানুষ দুঃখটাতে কি শোনো, আগামীকালকে আমাদের বিয়া। মতিচুরের আবার বিয়ের সবাই। আচ্ছা, মতিসুর আর কি বিয়া করার শখ জাগতে পারে না? তাছাড়া এই গ্রামে আর 10 জন যেমনি বিয়া করবো, আমি তো ঠিক তেমনি করবো, কবর করে তোমার বিয়া করবো। আর শোনো, চুরিটা হইলো আমার বংশ পরম্পরা, আরে এখন তো আমি চুরি করতেছি না। শোনো, তুমি মতিচুরাই থাকবা, আমার সামনে এগুলো ফালতু কথা বলবা না। আমার মতো মেয়েকে যে বিয়ে করতে পারতেছো না, তোমার 14 গোষ্ঠীর সৌভাগ্য।
আমার কিন্তু সয় সম্পত্তির অভাব নাই। এই গ্রামের ওই পাশটায় যত সয় সম্পত্তি আছে সব কিন্তু আমরা। তুমি আবার বাইক বলে চুরি করে করছি, হ্যাঁ? এগুলো কিন্তু আমাদের বংশের। চোরের মায়ের বড় গলা, এসব আমার কাছে প্যাচেল পায়রা লাভ নেই, তোমার মায়ের থেকে সব শুনছি আমি। আচ্ছা, এই কথাই মতি চুরার কথাটা না করলে হয় না? কালকে থেকে কিন্তু আমি তোমার সবই হবো, তোমার এটা বুঝতে হইব। এই লাউ শাক টাউ শাক এগুলা বাদ দাও, চলো আমার সাথে চলো, আমরা বাইরে মু তোমারে আমার পছন্দ মতো শাড়ি গয়না এগুলো কিনা দিব, চলো। শোনো, তুমি এগুলো কথা বললে আমি বিয়েই করবো না, বিয়ে ক্যান্সেল। এটা কোনো কথা কইলা? আমি চোর বলে কি আমি মানুষ না? আমার সকাল আর থাকতে পারে না? আগামীকালকে তোমার আর আমার বিয়া, এখন তোমার তো কিছু কিনা দিতে হইব, তাই না? কও তুমি কি নিবা? আসছে মতি চোরের আবার বিয়ের শখ হয়েছে। করে মতি সুন্দরী, আরে আর কোন সময় বাজারে যাইবি? সন্ধ্যা হয়ে যাইতেছে, হ্যাঁ? রাত পোয়ালে বিয়া, তাড়াতাড়ি বাইরে আসো আসো। আইও। কিরে, এত দেরি করলে হইব? সন্ধ্যা হয়ে যাইতেছে, কোন সময় বাজারে যাবি, কোন সময় কেনাকাটা করবি? রাত পোয়ালে বিয়া, আমার তো তর সেতেছে না। খালি খালি এত টাকা খরচ করার কি দরকার? এমনিই তো বিয়ে হয়ে যায়। আরে কি কর সুন্দরী, তুমি আমার মাইয়া, আবার কালকে হয়ে যাবে বউ, তোমার কি আমি ছাড় দিতে পারি? কিছু একটা তো কিনতে হইব, এই পুরান জিনিসপত্র দিয়ে হইব না। হ্যাঁ, ও এই গ্রামের বাজারে তেমন ঢাকা শহরের ভালো কিছু পাইবা না, কিন্তু যা আছে মোটামুটি তোমার পছন্দ হইতে পারে। তুমি সব কেনাকাটা নিয়ে আসো, সবকিছু অল্প অল্প করে সবকিছু কিনে নিয়ে আসো। আরেকটা কথা, ওই ইমিটেশনে যদি কোনো কিছু পছন্দ হয় কিনো, স্বর্ণের কিছু কিনা লাগবো না। আমরা চোরের বাড়ি হইতে পারি, চোরের মা হইতে পারি, চোরের বউ হইতে পারি, কিন্তু স্বর্ণগয়না একটু রাখছি ফোলার বউ লেগে। আমার শাশুড়ি আমারে যাই দিছে আমি যত্ন করে রাখিয়া দিছি ফোলার বউ লেগে। কালকে তোমার সুন্দর করে পড়াই দিব সবকিছু। বাহ 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 বাহ, খুবই ভালো লাগতেছে। মা, তুমি আমারে এত তাড়াতাড়ি পর করে দিলা, হ্যাঁ? আমি চোর দেহা কি আমার কোনো সকাল লাভ নাই? একটা বার তো তোমার মুখ দিয়ে বাইর করলাম না যে তুইও কিছু কিনা নিস বাবা। আরে কেনাকাটা কি একজনের হইব? বিয়া কি একজনের হইব? দুজনের বিয়া, দুজনের কেনাকাটা হইব। তোর পাজামা, পাঞ্জাবি, শেরওয়ানি, টুপি, জুতা যা লাগে সব কিনবি। এটা বৌমার লগে আমার আগে কথা হইছে। হ্যাঁ, তুমি কইলে হয়ে গেল না? আর এই জিনিসপত্র কিন্তু যে টাকা পয়সা লাগে, টাকা কই? টাকা দিছো? টাকা কি আমি চোরের হাতে দিমু? না, আমি বউর হাতে দিছি। কি কারবারটা দেখছো? হ্যাঁ, বাড়িতে আইতে না আইতেই মানে সবকিছু দখল করে লাইতেছো না? আমার মারাও দখল করে লাইলা। আরে দেরি করতেছস কেন? তাড়াতাড়ি যা, সকালবেলা বিয়া, আমার তো তর সইতেছে না। যা যা। বাহ বাহ বাহ, খুব সুন্দর। মেয়ে হইতেছে আমার, আপনি বিয়ে দিতেছেন? হ্যাঁ, কবে থেকে গার্জিয়ান হইছেন? আপনারা কারা? আমি তো আপনার ঘরে চিনতে পারতেছি না। আমি কে মানে? এই মেয়ে জিজ্ঞেস করেন আমি কে? আমি ওর মা। মা, উনি হচ্ছেন আমার সৎ মা, আর ওনার পাশে যে বুড়া লোকটা, ওনার সাথে আমার বিয়ে ঠিক করেছে। চল মা, এখানে থাকার দরকার নেই, আমার সাথে চল। আমি ওনার সাথে যেতে চাই না। শুনছেন তো, যারা আপনি পেটে ধরেন নাই কিন্তু মেয়ে কইতেছেন, সেই মেয়ে কিন্তু আপনার লোকে যাইতে চাইতেছে না। আচ্ছা আপা, আপনার রুচি এত খারাপ কেন? ধরলাম আপনি মায়েরা পেটে ধরেন নাই, সৎ মাইয়া, কিন্তু এটা যদি আপনার নিজের মাইয়া হইতো, আপনি কি পারতেন? হ্যাঁ, বাপের বয়সে একটা বুড়া বেটার লগে মায়েরা বিয়ে দিতে? আরে একটা মানুষ তো, এটা তো পশু না, প্রাণী না, মানুষ। মানুষের লেগে মানুষে এত অমঙ্গল চিন্তা করে। আপনি মায়ের জাত না? কই আমি তো পারিনি আপনার মায়ের বাড়ি করে দিতে। তাহলে আপনি কেমনে পারলেন? যে মায়ের সম্পদ আপনি খাইতেছেন, সব সম্পদ আপনার দিয়ে ফেলছে, আবার এই বেড়ার থেকেও আপনি টাকা খাইছেন, সবই তো আপনার। তারপরও কি তারা রেহাই দিতে পারেন না? মায়েদের একটু মাফ করতে পারেন না? এই মহিলা একদম চুপ। আপনি কে? হ্যাঁ, আমার মেয়েরে আমি নিতে আসছি, নিয়ে যাব। কি তুমি দাঁড়ায় আছো কেন? যাও, বউরে গিয়ে ধরো। থামেন, অনেক কইছেন, অনেকক্ষণ ধরে শুনতেছি। আপনারা আমার চিনেন? আমি কে? আমি হলো মতি চোরা। এই গ্রামের সবাই আমারে ডরায়, কখন কি চুরি করে ফেলি বুঝেন না? শোনেন, ভদ্রভাবে কইতাছি, আপনারা জানগা। তা না হইলে এই যে আপনাদের, হ্যাঁ, এই যে আপনাদের বডি থেকে অনেক দামি দামি জিনিস চুরি হয়ে যাবে, টেরও পাইবেন না। আর এই যে মুরব্বি, বুড়া বয়সে রং লাগছে মনের মধ্যে, বিয়া করবেন না, জানেন থেকে। আরেকটা কথা, তেরিবিরি করেন না, সে কিন্তু প্রাপ্তবয়স্ক, সে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে।
আর আপনারা যদি তারপরেও ডিস্টার্ব করেন আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, যান। এই মতিচোরা, আমি কিন্তু তোমারে চিনি, একটা কথাও বলবা না এখানে। এটা আমার আর আমার মেয়ের ব্যাপার, আমি আমার মেয়েকে নিয়ে যাবই। না, তোমাকে আমি নিজের মায়ের মতো দেখতাম, কিন্তু এটা বুঝে গেছি যে সৎ মা কখনো আপন হয় না। দেখ মা, এইভাবে কথা বলিস না। আমি তো সৎ মা হইলে কি হইছে? আমি কি তোরে বড় করি নাই? তোর জন্য কি আমি কিছুই করি নাই? তোকে লেখাপড়া শিখাই নাই? আদর যত্ন না করলে কি তুই এমনি এমনি বড় হয়ে গেলি? এতদিন তুমি হয়তো বা আমাকে ভালোবাসা দেখাইছো, কিন্তু ভালোবাসাটা রিয়েল ছিল না, শুধু স্বার্থের লোভ ছিল। তুমি একটা কাজ করো, আমার যা সম্পত্তি আছে সব তুমি নিয়ে নাও, আমার দরকার নেই। আমি এখানে একটা মা পেয়ে গেছি। হইছে, পাইছেন তো? টাকা পয়সার লেগে, সম্পদের লেগে তো আপনি এগুলা করতেছেন। মায়া তো কইছে দিয়ে দিব, আর এনে খাড়াই থেকে লাভটা কি? আর জোর জবরদস্ত করবেন, পারবেন না। আমি বাইচা থাকতে এই সুন্দরীর এই বাড়ি থেকে আপনি নিতে পারবেন না, কোনো দিক দিয়ে না। আপনি বেশি বাড়াবাড়ি করলে আমি এলাকার লোকজন ডাকবো, থানা পুলিশ করবো, 99 না কি জানি হেন ফোন দিব, দিয়ে আপনাকে ধরাই দিব। তখন কেমন লাগবে জেলের বাদ? মাইয়ার কিন্তু 18 বছর বয়সের উপরে। আমি এখনকার মতো চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। তোমাদের সব কটাকে আমি দেখে নেব। এই চলো। আপনারা জেনে যে এত টাকা দিছি আমি, আমার বউ, এই চুপ, বউর ব্যবস্থা করতেছি। আমি বউ ছেড়ে তো যাবো না। আরে চল। আইসে আমার ধমক দিতে, আমি বেঁচে থাকতে কারো করে ডরাই? যাও যাও, বাজার করতে যাও। মা, আমি বলতাম না আপনি আমার নিজের মায়ের মতো, কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না। হইছে। তুমি যে বিয়ে করবা, আমারে কইলে কি আমি না করতাম? আমারে তো তুমি বলতে পারতা, কিন্তু বলার প্রয়োজন মনে করলাম না। মালা, তুমি আমারে ভুল বুঝছো না। আমি আসলে তোমার অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু বলার সাহস পাই নাই। বৌমা, আসলে আমার ছেলে তোমার অনেক বলার চেষ্টা করছে, আমি ওরে বলতে না করছি, কারণ আমি তো তোমার বউ চোখে দেখি না, আমি আমার মেয়ের চোখে দেখি। তুমি কষ্ট পাইবা বইলা এই জন্য ওরে নিষেধ করছি। মা, তুমি মনে কষ্ট রাখো না। তাই বলে কি আপনি আমারে একটাবার বলার প্রয়োজন মনে করলেন না আম্মা? আমি কি এই বাড়ির পর কেউ আছিলাম? আমার না আজকে কেন জানি মনে হইতাছে আমি হয়তো আপনাদের থেকে অনেক দূরে সরে গেছি। আমার অনেক খারাপ লাগতাছে। আমারে কইলে তবে না করতাম না আম্মা। মা, মাগো, আমিও বলার চেষ্টা করছি, কিন্তু আমি সাহস পাই নাই তোমার কইতে। দেখো বৌমা, তোমার তো 3 বছর ধরে এই বাড়িতে আমি বউ করে নিয়ে আইছি, তুমি তো একটা বাচ্চা কাছেও দিতে পারলা না। কি করুম, বাধ্য হইয়া আমার ছেলের আমি বলছি যে তুই বাবা কর। আমি বৌমারে বুঝাই কমনে, আমার পোলার কোনো দোষ নাই মা। সমস্যা নাই আম্মা, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমাদের ধর্মে যেহেতু একের অধিক বিয়ে করার অনুমতি আছে, সমস্যা নাই। আর কি জানেন তো আম্মা, গরিব মানুষের মায়ের তো, যার কারণে হয়তো বা কেউ আমারে বলার প্রয়োজনই মনে করেননি। আমি কিছু মনে করি নাই আম্মা, সমস্যা নাই, আমি কিছু মনে করি নাই। মালা, তুমি হইলে এই বাড়ির বড় বউ, তোমার কোনো অমর্যাদা হইব না। তুমি এতদিন যেভাবে ছিলা সেভাবেই থাকবা। তাছাড়া পায়েল কিন্তু অনেক ভালো মেয়ে, ও আমার ছোটবেলার বন্ধু, ওরা আমি খুব ভালো করে চিনি। ও তোমাদের কোনো অসম্মান করবে না, ও তোমাদের সাথে মিলামিশাই থাকবে। বাহ, তোমার ছোটবেলার বন্ধু আছে?
আজকে আমি নতুন দুইটা জিনিস জানলাম। তোমার ছোটবেলার পছন্দের মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, যেটা এতদিন আমি সংসার কইরাও জানতে পারি নাই। এতদিন যাবৎ আমি এই বাড়ির বউ হচ্ছিলাম, কিন্তু আজকে থেকে বড় বউ হয়ে গেলাম। আলভি, তোমার বউ তো ভালোই চালাক। এমন ভাবে নাটক করলো মনে হয় সে আমার জন্য কত বড় স্যাক্রিফাইস করে দিচ্ছে। কি কইতেছেন? ওইরকম কিছু না, আসলে না জানায় এত বড় একটা কাণ্ড ঘটায় ফেলছি তো একটু কষ্ট পেয়েছে। তুমি কিছু মনে করো না। বৌমা, তুমি কিছু মনে করো না মা। দেখো, আমারও তো মনে চায় আমার এই সংসারে নায়নাত করে হোক, তাহলে খেলাধুলা করি। আমার বড় স্বপ্ন। তুমি কষ্ট রেখো না মনের মধ্যে মা। না না মা, আমি কোনো কষ্ট রাখি নাই। আমার জন্য কেন আপনারা সন্তানের মুখ দেখা থেকে বঞ্চিত হইবেন? আমি কিছু মনে করি নাই, কিছু না। বৌমা, তুমি আজকে থেকে আমার রুমে থাকো, আর তোমার রুমটা অগর সাজাই গুজাই দিও। চলো বৌমা, আসো। আয় বাবা। তোমাদের বাসর ঘর সাজানো হয়ে গেছে। তুমি এসব করতে গেছো কেন? আমি ছাড়া এই বাড়িতে আর কি আছে যে তোমার বাসর ঘর সাজাইবো? ভালোই তো সাজাইছে, প্রবলেম কোথায়? ছোট বউ, 3টা বছর ধরে এই সংসারটা আমি অনেক কষ্ট করে আগলায় রাখছি। আমি কোনোদিনও চিন্তা করি নাই যে আমার এমন পরিস্থিতির সম্মুখীন হইতে হইব, কিন্তু সমস্যা নাই, আমি নিজেরা সামলায় নিতেছি। আমি কোনোদিন ভাবি নাই আমার ভালোবাসার 2 ভাগ হইব, আমার স্বামীর থেকে আমার দূরে থাকতে হইব। কিন্তু কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে ভাইবা তো কোনো লাভ নাই। যা হওয়ার তা তো হইবই। আমি দোয়া করি তোমরা সুখী হও, তোমরা ভালো থাকো। আমার ভালোবাসার মানুষকে আমি তোমার হাতে তুলে দিতেছি, ওরে তুমি ভালো রাখো। এত কিছুর পরেও আমি আজকে অনেক খুশি। কেন জানো? তুমি আমার সেই ছোট্টবেলার ভালোবাসা, যেই কারণেই হোক আজকে তুমি আমার ঘরের বউ। দোয়া করো
তুমি যে কারণে আমাকে বিয়ে করছো, আমি যেন সেই মনের আশা পূরণ করতে পারি। ছোট বউ, তুমি এটা কি পরে বের হইছো? কেন, আমার ড্রেসে কি প্রবলেম? তুমি বুঝতেছো না কেন? আশেপাশের মানুষ যদি দেখে ফেলায় তাহলে সমস্যা হয়ে যাইবো। তুমি হইলা নতুন বউ, তুমি শাড়ি পয়রা মাথায় ঘুমটা দিয়া তারপর বাইরে বের হইবা। তা না কইরা তুমি এসব কি পরছো? শোনো, তুমি যে একটা খ্যাত তোমাকে দেখলেই বোঝা যায়। তুমি আমাকে এগুলো বলতেছো কেন? হ্যাঁ, আমি যেদিন এই সংসারে বিয়ে করে আইছি তারপর থেকে এই সংসারের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমার শাশুড়ি আমার সেই অধিকার দিচ্ছে। তুমি তো এই জায়গায় নতুন আইছো, তাই না? তোমার বড় বোন হিসেবে কি আমার এতটুকু দায়িত্ব না তোমার কোনটা ভুল হইতাছে কোনটা সঠিক হইতাছে সেটা ধরায় দেওয়ার? আমি আমার দায়িত্বটাই পালন করতেছি। আমার কথা শুনো, এইসব পয়রা বাইরে বাইর হইও না। আশেপাশের মানুষ অনেক খারাপ, মন্দ কথা কইব। আর যদি মন্দ কথা কই তাহলে তো আমাদেরই স্বামীর মান সম্মান নষ্ট হইব, তাই না? এই, আমি কি তোমার মতো খ্যাত গ্রামের বউ যে শাড়ি পরে ঘুরবো? হ্যাঁ, আমি লাস্ট কবে শাড়ি পরতে নিজেই ভুলে গেছি। বিয়ের দিন মা আমাকে নির্ঘাত শাড়িটা জোর করে পরাই দিছে, না হলে শাড়ি আমি জীবনেও পরতাম না। এই, বড় বউ ছোট বউ কি? হ্যাঁ, 3 বছর আগে কি হয়েছে না হয়েছে এটা ভুলে যাও। এখন থেকে এই বাড়ির একমাত্র বউ হচ্ছে আমি, পায়েল। সবকিছু আমার। যেহেতু আমি এই বাড়ির বউ, সো আজকে থেকে এই বাসায় যা যা বলবো সবকিছু হবে আমার কথা মতো। তোমাকে উঠতে বসতে হবে। এমন কইরা কথা কইতেছো কেন বোন? আমি তো তোমার খারাপের জন্য কিছু কই নাই, আমি তোমার ভালোর জন্যই কইতাছি। আর আমি যেহেতু এই বাড়ির বড় বউ, এই বাড়ির ভালো মন্দ সবকিছু আমি দেখব। আমি চাই আমরা সবাই মিলে মিশে একসাথে সংসারটা পরিচালনা করি। কিন্তু তুমি তো তোমার সাথে কথা কওয়ানেরই কোনো অধিকার আমারে দিতেছো না। বোন, এমন কইরো না। আমি সব সময় চাই তুমি ওনারে নিয়ে ভালো থাকো। তুমি আমারে ভুল বুঝো না। আমি তোমারে ছোট করার জন্য এসব কথা কই নাই। আমার জামাই আলভি, ও কি করবে না করবে সব ডিসিশন আমি নিব। আর নেক্সট টাইম থেকে তুমি আমার কোনো বিষয়ে ইন্টারফেয়ার করবে না। ডিসকাস্টিং। আল্লাহ, এসব কি হইতেছে? আমার সংসারে আজকে থেকে অশান্তি শুরু হয়ে গেল। আলবি, তুমি একটা ভালো ছেলে, তুমি একটা কাম করলা। কি কামটা করলা মিয়া? ঘরে তোমার একটা বউ থাকতে তুমি আর একটা বিয়ে করে নিলে। তোমার বউটা কত সুন্দর তুমি জানো? তোমার মা রে আর তোমারে কত ভালোবাসে, এই সংসারটারে কত যত্ন করে রাখছে। সে একটা সংসারী মাইয়া, তুমি মায়াটা রেখে বিয়ে করলা। এটা কি কামটা ঠিক হলো? তুমি মিয়া কামটা ঠিক করো না এটা। ভাই কি করবো কোন? আপনারা গ্রামবাসীরা যারা আছেন সবাই তো জানেন আমি বিয়েটা কেন করছি। এতগুলা বছর হয়ে গেল সংসার করতেছি, আমার একটা সন্তানাদি নাই। সবাই তো চায় বাবা হইতে মা হইতে, আমার তো সেই কপালটা নাই। আর সেই জন্যই বাধ্য হয়ে বিয়েটা করছি। তাছাড়া আমার মা অনেক জোর জবরদস্তি করছে বিয়েটার জন্য, আমার আর কোনো উপায় ছিল না, তাই এই সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমার বউ যে ভালো মানুষ সেটা আপনারা না করলেও আমি জানি। তা না হইলে আমি এত বড় একটা অন্যায় করার পরেও সে চুপচাপ মাইনা নিছে। নিজের হাতে আমারে তার ঘরে পাঠাইছে, সংসার করতে দিতেছে। আসলে হয়েছে কি ভাই, আমার মায়ের আসলে শখ জাগছে নাতি নাত করে মুখ দেখবো। সব মায়ের তো চায় নাতি নাত করে সাথে খেলাধুলা করব, সন্তান হইব, নানি হইব, দাদি হইব, সবাই তো চায়। আমার কপাল খারাপ, তাই হয়তো আমার সাথে এমনটা হয়েছে। আমিও চাই নাই ভাই, আমিও চাই নাই যে আর একটা সংসার করি, আর একটা মায়ের জীবন নষ্ট করি। আমার আসলে আর কোনো উপায় ছিল না। ঠিক আছে, তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু মায়াটার মুখের দিকে তাকায় তুমি কামটা ঠিক করনি। ঠিক হয়নি, খুব খারাপ হচ্ছে। ন্যায্য কথা কইছি তো। পোলাটার মাঝে সমস্যা আছে, না হলে কি পোলাটা এই কাজটা করতো? তুমি কথা ঠিকই কইছো। ছোট বউ, এ নাও তোমার চা।
এতক্ষণ লাগে চা দিতে? একটু কাম ছিল তো। এটা কি? এটা চা? হ্যাঁ, চায়ের মধ্যে এত চিনি দিছো কিসের জন্য? ছোট বউ, এটা তুমি কি করলা? আমার আমার গায়ে চা মারলা? তুমি জানো না আমি চিনি খাই না? চিনি খাও না ভালো কথা, একটাবার আমার ভালোভাবে কইলেই তো হয়তো আমি চিনি কম কইরা দিতাম। আমি তো জানি না তুমি চিনি খাও না। তোমাকে সবকিছু বলতে হবে কিসের জন্য? হ্যাঁ, তুমি নিজে বুঝে নিতে পারো না আমি কি খাই কি খাই না? ছোট বউ, তুমি এই বাড়িতে নতুন আইছো, একটা মানুষটা বুঝতেও তো সময় লাগে। আমি না হয় বুঝি নাই, আমি অন্যায় করছি ধরো, কিন্তু তারপরেও কি তোমার এই ব্যবহারটা করা উচিত হয়েছে কও? তাই তোমারে বলছি না কথায় কথায় ছোট বলবা না? কত বড় সাহস তুমি আমাকে ছোট বলো? তুমি তো আমার জামাইয়ের ছোট বউ, তোমার আমি ছোট বউ বলবো না তো কি বলবো কও? শোনো বন্ধা মহিলা, আলভি শুধুমাত্র আমার জামাই, আর কারণ না। তোমার বিয়ের 3টা বছর হয়েছে, তুমি আলভিকে এখন পর্যন্ত একটা বেবি দিতে পারছো? পারো নাই তো, কিসের আবার বড় বউ সাজো? হ্যাঁ, সন্তান হইল আল্লাহর দান, কার গর্ভে কখন সন্তান আইব সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার যে সন্তান হয় না এটা কি আমার দোষ কও? এটা তো আমার দোষ না। কোনো মায়া চায় না যে তার সন্তান না হোক, আমিও চাই আমার সন্তান হোক, আমি আমার সন্তানরে কোলে নিই, তার সাথে একটু হাসি খেলে, কিন্তু আল্লাহ তো আমারে সেই সৌভাগ্য দেয় নাই। আল্লাহ আমার কপালে আল্লাহ শুধু কষ্টই লেখা রাখছে, তারপরেও আমি আমার বুকের কষ্ট বুকে রেখে সব কিছু সহ্য করি, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথা মাইনে চলার চেষ্টা করি। তোমরা যদি আমারে না বুঝো তাহলে আমি কই যাবো কও? তোমাদের গরিবদের কি প্রবলেম জানো? তোমরা কথাই কথাই ইমোশনাল ডায়লগ দাও আর একটু তো ভ্যা করে কেটে দাও। আর এইসব ইমোশনাল ডায়লগ না এই পায়েলের সামনে দিবা না। তাই মহিলা, দাঁড়াই দাঁড়াই কি দেখতেছো? হ্যাঁ, লজ্জা শরম নাই? যাও চোখের সামনে থেকে। আসছে, চায়ে চিনি বেশি দাও। মা, আপনার বড় বউয়ের কি সমস্যা? ও সবসময় আমার পিছে লেগে থাকে কেন? কেন, বড় বৌমা কি করলো তোমারে? আচ্ছা তুমি বসো এখানে, মাথা ঠান্ডা করে বসো, আমাকে বলো কি হয়েছে? কি হয়েছে বৌমা, কও তো। কি হয় নাই? আপনার ছেলের বড় বউ সব সময় আমার সবকিছুতে ভুল ধরে। আজকে যখন বেরোইছি তখন সে আমার ড্রেস নিয়ে কথা বলছে, আমার নাকি ড্রেস আপে প্রবলেম। ওর কি কমন সেন্স আছে আমার ড্রেসের দাম কত সে জানে? মা, আমি নতুন এই বাসায় বিয়ে হয়ে আসছি, আপনি আমার শাশুড়ি, আপনি আমাকে কিছু বলেন না, ও কে আমাকে সব বলেন? আসলে মা, গ্রামের মানুষ তো, ওরা তো এইসব ড্রেস আর কি কম দেখে তো, তাই বুঝে নাই, তাই একটু মানে তোমার এই ড্রেস ব্যাপারটা নিয়ে একটু বলছে আর কি। তুমি এই বাড়ির বউ, এটার জন্য আর কিছু না। মা, আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আমি তো ওর মতো গ্রামে বড় হইনি, আর আমি তো ওর মতো খ্যাত না যে ওর মতো শাড়ি পরে চলবো। আমার তো মনেই নেই আমি কবে লাস্ট শাড়ি পরছি। এই বিয়ের মধ্যে খালি আমার মা জোর করে আমাকে শাড়ি পরাই দিচ্ছে জন্য আমি শাড়ি পরছি। ইটস ওকে, তার জন্য আর সবসময় আমাকে এভাবে বলতে পারে না। মা, এই গ্রামের মানুষগুলো তো সব শাড়ি পরে, তাই ও এইসব কথা বলছে। আচ্ছা ঠিক আছে, ওরা আমি বুঝাই দিব মনে, আর যেন তোমার এইসব কথা না বলে। ওকে একটু সুন্দরভাবে বলেন, ও যেন আমার সাথে লাগতে না আসে, আমার যা মন চায় আমি তা করি, আর আমার জামের আশেপাশে যেন ওকে না থাকে। সুন্দর করে বুঝাই বলো, আর সব থেকে ভালো হয় ও যদি এই বাসায় না থাকে। আসলে বৌমা, এই বাড়ির থেকে তো আর বের করা যাবে না, তাকে আমি বুঝাই বলবো না, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, তুমি এখন যাও, মাথাটা ঠান্ডা করো, যাও মা। ঠিক আছে মা, ভালো করে দেখেন, দেখার কথা বলে আবার বিষয়টা ফেলে রাখেন না। আসি। আচ্ছা, তুমি এরকম মন খারাপ করে আছো কেন? তো মন খারাপ করে থাকবো না তো কি করবো? হ্যাঁ, আচ্ছা কি হয়েছে সেটা যদি আমরা না কও আমি কেমনে বুঝবো? তুমি জানো না প্রবলেম কোথায়? তোমার বড় বউকে নিয়েই তো আমার এত প্রবলেম। কি কইতেছো? বড় বউ? বড় বউ আবার তোমার সাথে কি করলো? কি করে নাই, আমার সব বিষয়ে সে ইন্টারফেয়ার করে যেটা আমার পছন্দ। মালা, তোমার সাথে আমার তো আসলে বিশ্বাস হইতেছে না, ও তো এরকম মেয়ে না। তাছাড়া ও আমাদের খুব সহজভাবে মেনে নিছে, ও তোমার সাথে উল্টাপাল্টা কিছু করবো। শোনো, বউয়ের নামে এত প্রশংসা না আমার কাছে করতে হবে না, তোমার বউ কেমন সেটা আমার জানা আছে। বিষয়টা এরকম না, আমি তো ওর চিনি, ও এরকম টাইপের মেয়েই না। তো ও কেন আমার বিষয় নিয়ে কথা বলবে? ওর কথা বলারই কি দরকার?
ও আমার ড্রেস নিয়ে কথা বলে, ও চায়ের মধ্যে চিনি বেশি দেয়, ও চায় আমি যেন খেয়ে মোটা হয়ে যাই। আরে আমি বুঝলাম না, ও কি হিংসা করে এগুলো করে আমার সাথে যাতে আমাকে সুন্দর না লাগে? আচ্ছা ঠিক আছে, আমি মালার সাথে কথা বলবো, তুমি আর মন খারাপ করে থাকো না, দেখি আমি কি করতে পারি। বলো, তুমি ভালো করে বলো, আর বলে রেখো নেক্সট টাইম থেকে যেন আমার কোনো বিষয়ে ইন্টারফেয়ার না করে, কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, আসি। মা হুম? তুমি এখানে বসে আছো? হ্যাঁ বাবা, কেন? আচ্ছা মা, বাড়িতে এগুলা কি শুরু হয়েছে কও তো? মালা এইসব শুরু করছে কেন? কেন, কি হয়েছে? মালা আবার কি করলো? কি আর হইব, আমার কপাল পুড়ছে। মালা পায়ালের কাপড় চোপড় নিয়ে কথা বলেছে, হয় নাকি ভালো কাপড় পরে নাই, ঘর থেকে বাইরে হয়েছে। আচ্ছা মা, ও তো শহরে পড়ালেখা করছে, অনেক বড় লোকের মাইয়া, ও তো এরকম কাপড় চোপড় পরতেই পারে। তাছাড়া চায়ও চিনি বেশি দিছে। নতুন বিয়া করে বাড়িতে নিয়ে আইছি, নতুন বউ, তার সাথে যদি এরকম করে তাইলে হইব? আমি আমি বুঝতে পারতাছি যে সে একটু কষ্ট পাইছে, তারা না জানাইয়া আমি এত বড় একটা অন্যায় করে ফেলেছি। অন্যায়টাকে আমি সাধে করছি কম। কি কইলি? ঠিক আছে, আমি মালারে কইয়া দিব বুঝাইয়া, ও যেন এগুলা না করে। হাওয়া, আমিও তো সেটা করি। মালা তো এই স্বভাবের মাইয়া না, আর পায়ালো তো আমার সাথে মিথ্যা কথা বলবো না। ও আমার ভালোবেসে বাড়িতে বিয়ে করে নিয়ে আসে। একটা বার চিন্তা করে দেখছো, আমার একটা বউ আছে জানা সত্ত্বেও আমার বিয়ে করছে, কোন রকম কিন্তু প্রশ্ন করে নাই, বিয়ার প্রস্তাব দেওয়ার সাথে সাথে রাজি হয়ে গেছে। সে কিন্তু চাইলেই আমার চাইতেও অনেক বেশি শিক্ষিত এবং ভালো ছেলে বিয়ে করতে পারে। আমার মনে হয় কিবা জানো, মালা কষ্ট থেকেই এটা করছে। বড় বউ এই ধরনের কাজগুলো করতেছে, আসলে ওর এটা তো করা ঠিক হয় নাই। এমনি তো নিজে একটা সন্তান দিতে পারে না, যাই হোক একটা বউ আমরা আনছি, ওর সাথে তো খারাপ বিহেভ করা উচিত না। আর ও তো একটু মডার্ন মাইয়া, ওরকম ধরনের ড্রেস পরতে পারে বা ওর খাওয়ান দাওয়ানের একটু চেঞ্জ হইতেই পারে, সেটা নিয়ে তো ওর তো এত কিছু করা উচিত না। নিজে তো একটা বন্দা, একটা বাচ্চা কাচ্চা দিতে পারে না। আমরা কি বিয়ে করেছি শখে? হ্যাঁ, আমরা কি চাইছি যে আরেকটা বউ এই বাড়িতে আসুক? আমরা তো বিপদে পড়ে বিয়ে করাইছি। আমি নায়নাত করে দেখুম, আমি এটা আল্লাহ দাস, আমার শখ আছে, আমার ফ্যামিলিতে একটা উত্তরাধিকারী লাগবে। আর এই যে পাড়া প্রতিবেশীরা কি কয়, হ্যাঁ, অসহ্য হয়ে গেলাম তো আসলে। বড় বউ এমনি তো বাচ্চা কাচ্চা দিতে পারে না, তার মধ্যে এইসব জিনিসগুলো করতেছে, খুব খারাপ কাজ করতেছে। আমার বুঝাইতে হবে কিছু কথা। হমা, আমার কত স্বপ্ন, আমার একটা ফুটফুটে সন্তান হইব, আমার বাড়ির উঠান যেটা দৌড়াদৌড়ি করবো, আমার আব্বা করে ডাক দিব, এটা তো আমারও মন চায়। এলাকায় যখন হাঁটাচড়া করি মানুষও মন্দ করে, এতগুলো বছর হয়ে গেছে বিয়ে শাদী করছি, বাচ্চা কাচ্চা না। আমি তো ইচ্ছা করে এটা করি নাই, এটা সন্তানের আশায় আমি এত বড় একটা ডিসিশন নিছি। যদিও আমি চাই নাই, তোমার আমি বারবার না করছিলাম, তুমি আমার জোর করে বিয়েটা দিছো। যদিও মালা অনেক কষ্ট পাইছে, সেটা আমি ঠিকই বুঝতে পারতেছি। তারপরেও তুমি একটু কথা কও ওর সাথে, ও যদি এরকম করে তাহলে তো সংসারে অশান্তি লেগে থাকবে। আচ্ছা মা, আমি কই কি, তুমি ওই মালা রাগারাগি করো, কারণ হচ্ছে এত বড় একটা অঘটন ঘটাইছি, ও তো মন থেকে আসলে ভাঙ্গা পড়ছে, কষ্ট পাইছে। আমি চাই না তোমার কথায় বা আমার কথায় ও আরো কষ্ট পাক। হ্যাঁ, তুই কথাটা ঠিকই কইছ, বেশি রাগারাগি করলে মাইয়াটা কষ্ট পাইব। থাক, ওরা আমি বুঝাই কমরে, তুইও কিছু মনে করিস না, তুই একটু পায়েল যে বুঝাই কইস বাবা। ঠিক আছে। কি যে করুম, ওনারা আমার বিপদে পড়েই তো বিয়েটা করছে, আমরা কি সাথে বিয়েটা করাইছি? কি করুম, কিছু তো করার নাই, বউ মতো একটা বাচ্চা দিতে পারে না বলে। আমার এই বংশের মধ্যে একটা প্রদীপের দরকার। যাক, আমি একটু বুঝাই কমনে বৌমারে, বৌমা একটু কষ্টই পাইছে, কি করুম, কিছু তো করার নাই। আল্লাহ, তুমি সব দিকে খেয়াল রাখো আল্লাহ। মালা, এই মালা, আরে কই গেলা? হাড়ি পাতিল ধোয়া হয়নি? আরে রান্না বান্না করতে হবে তো, তাড়াতাড়ি চলো। আরে আরে কি হলো মালা? হায় হায় হায়, কি হলো বৌমা? আরে আরে আলবি, আরে পায়েল কোথায়? দেখি বৌমা, বৌমা, আরে কথা বলো বৌমা, ওঠো, জানি না কি হয়েছে। বৌমা, বৌমা, কথা বলো বৌমা, দেখো তো কি হয়ে গেল। ধরো, উঠো,
আলবিকে একটা ফোন দিতে বলো, বুঝছো? ও যেন ডাক্তার নিয়ে আসে। তা চলো চল। কি হলো বৌমা? ডক্টর সাহেব কি হয়েছে ওর? আপনাদের বড় বৌমা মা হতে চলেছে। কি কইলেন? কি কইতেছেন? আমগো বৌমা মা হইতে চলতেছে? হ্যাঁ। আল্লাহ, কি খুশি সংবাদই না তুমি দিলা আল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্যি আপনি কি ঠিকঠাক দেখছেন? তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আমি একটু আগে দিয়েছি। ঠিক আছে, থাকেন। হ্যাঁ, বৌমা, আল্লাহ তোমার উপর রহম করছে বা। কেন না, তোমার কোল যেটা সন্তান আইব এটাই তোমার সবচেয়ে খুশির ব্যাপার। দোয়া করি আল্লাহ যেন তোমার কোল ভরে দেয়। কান্দে না মা, কান্দে না। কি হইছে? কি কইবা? তুমি তো ঘরে কইতে পারতা। তোমাকে যে কথাটা বলার জন্য নিয়ে আসছি এটা ঘরে বলার মতো কথা না। কি এমন কথা যে ঘরে কওয়া যাবো না বাইরে কওয়া লাগবো? আচ্ছা ঠিক আছে, কও। তুমি আমাকে বিয়ে করেছিলে তোমার সন্তানের মা হওয়ার জন্য। Because তোমার প্রথম ওয়াইফ বন্ধা ছিল, কিন্তু এখন তো শুনি সে প্রেগনেন্ট হয়ে গেছে। আর আমার মনে হয় না এই সংসারে আমার আর প্রয়োজন আছে। কি কইতেছো তুমি? সংসার ছেড়ে চলে যাবে মানে? এটা কোনো কথা কইলা? আচ্ছা, তোমার যখন আমি বিয়া করছি তখন কি আমি জানতাম যে আমার বউ পোয়াতি, তার বাচ্চা হইব? আমি তো কোনো কিছু জানতাম না। তাছাড়া আমি ছোটবেলা থেকে কিন্তু তোমারে ভালোবাসি, সেটা কিন্তু তুমি জানো। আর যেহেতু একটা ঘটনা ঘইটাই গেছে, এখানে তো কারো হাত নাই, সবই তো আল্লাহর ইচ্ছা, সেহেতু সবকিছু মাইনে নেওয়াটাই ভালো আমার মনে হয়। শোনো, তোমার একটা কথা কই, তুমি এই সংসারে বউ হয়ে আইছো, তুমি বউ হয়েই থাকবা। তোমারে কোনোদিন এই বাড়িতে কেউ অসম্মান করবো না। তাছাড়া আমি তো তোমারে ভালোবাসি, আমি তো তোমারে কোনোদিন অসম্মান করি নাই, দুই চোখে দেখি নাই। তোমরা দুইজনেরই কিন্তু আমি ভালোবাসি। একটা মানুষ দুইজনকে কিভাবে ভালোবাসে? এটা কখনো পসিবল? আর আমি কখনো চাইনি আমার ভালোবাসা কারোর সাথে ভাগাভাগি হোক। শোনো, তোমার একটা কথা কই, এরকম কোনো সিদ্ধান্ত নিও না। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, আমি খুব কষ্ট পাবো। আমার শৈশবকালে তোমার প্রতি একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা আজ পর্যন্ত আছে। হয়তো কোনো কারণে তোমার আমি পাই নাই। তুমি তো খুব ভালো করে জানো আমার অনেক অপশনস ছিল, আমি চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারতাম, কিন্তু এখানে কেন এসেছি? তোমাকে ভালোবাসি তাই। আর আমি ভেবেছিলাম আমি আসার পর তোমার বড় বউ এই বাসা থেকে চলে যাবে, কিন্তু এখন তো ঘটনা উল্টা। আমি দুজনের মাঝখানে থাকতে পারবো না, হয় ও এ বাসায় থাকবে, না হলে আমি এ বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটু সময় দাও, আমি দেখি কি করতে পারি। দেখো, তুমি যা ভালো মনে করো। হ্যাঁ মা, আমি এই বাসায় আর থাকবো না। তুমি আজকে আসবা আর আমাকে এই বাসা থেকে নিয়ে যাবা। তুমি আসো, তারপর আমি বলতেছি সব কি হয়েছে। তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? চলো ভিতরে চলো। তোমার সাথে কথা আছে আমার, তুমি এইখানেই দাঁড়াবা। কি কইতেছো? কি হয়েছে? তোমার এই বউ যার কখনো বাচ্চা হবে না, সেটা বলে তুমি আমাকে বিয়ে করছো। ও প্রেগনেন্ট হয় কিভাবে? আমি কেন লুকাইতে যাবো কও? আমি তো এসবের কিছুই জানি না, আমি শুই না তো অবাক হইলাম। ও, তুমি কিছু জানো না? হুট করে প্রেগনেন্ট হয়ে গেছে এমন কিছু? হ্যাঁ, তুমি বিশ্বাস করো, এসবের কিছুই আমি জানতাম না। 3টা বছর ধরে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। তাছাড়া আমার বউয়ের যদি বাচ্চা হইব, তাহলে পরে আমি তোমার কেন বিয়ে করতে যাবো? আমি তোমার বাচ্চার জন্য বিয়ে করছি। বাচ্চার জন্য বিয়ে করছো না আমারে? এখন তো বাচ্চা হয়ে গেছে, এখন তো আমার দরকার নেই, আমি চলে যাই। এসব কি উল্টাপাল্টা কথা কইতেছো? হ্যাঁ, তুমি বাড়িতে চলে যাবে মানে? এই সময় তুমি এসব কথা কইতেছো? শোনো, তুমি একটু শান্ত হও। বাড়ির সবাই শুনলে খুব খারাপ দেখা যায়। চলো ভিতরে চলো। তুমি
কি মজা করো আমার সাথে? আচ্ছা তুমি একটু শান্ত হও, হ্যাঁ? আমি দরকার পড়লে ওরা হাসপাতালে নিয়ে যাবো, আমি জানার চেষ্টা করবো ঘটনাটা কি আসলে সত্যি কিনা। তুমি তুমি আমার রুমে যাও। আমি যেটা বলছি সেটাই আমার লাস্ট কথা। তুমি থাকো তোমার ওই বৌনি। আরে, পায়েল, এই পায়েল, মা তুমি আসছো? কেমন আছো তুমি মা? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি তোরে, তোর এটা কি অবস্থা হয়েছে? হ্যাঁ, আগেই বলছিলাম এই বিয়ে, এই ছেলে, এই সংসার তোর জন্য ঠিক না। তুই তো আমার কোনো কথা শুনিস নাই। দেখ এখন নিজের দিকে তাকায়, দেখ কি অবস্থা। মা আমি কি আগে থেকে জানতাম বলো? আমি যদি জানতাম তাহলে কি আলভিকে বিয়ে করতাম? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তো হয়েছেই, এবার আমাকে সবকিছু ঠিকঠাক করতে হবে। শোন, এখন কিন্তু আমার কথার বাইরে যাবি না, আমি যা বলবো তুই তাই শুনবি। এর জন্যই তো তোমাকে নিয়ে আসলাম। মা আমার না দম বন্ধ হয়ে আসতেছে, খুব অসহায় লাগতেছে, আমি কি করবো আমি জানি না। তোকে 100 বার করে বলছিলাম আলবি ছেলেটা তোর জন্য ঠিক না। দেখছিস ওরা কত বড় চিটার বাটপার। হ্যাঁ, বড় বউর বাচ্চা হোক পেটে, তারপরেও তোরে শুধুমাত্র বিয়ে করার জন্য এত বড় একটা নাটক সাজাইছে। এখন বুঝতেছিস আমার কথা? মা এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না একদম। কি চিন্তা করবে? আমি তো এতদিন চিন্তা করা ছেড়ে দিয়েছিলাম, দেখ অবস্থা। আরে বিয়াই, কেমন আছেন? জি, এতক্ষণ তো ভালোই ছিলাম। ভালো কি আমাকে থাকতে দিতেছেন আপনারা? কি করছেন দেখেন তো আমার মেয়েটার অবস্থা। কি সুন্দর সোনার মতো একটা মেয়ে ছিল আমার, আর আপনারা এটা মেয়েটারে কয়লা বানাই ফেলছেন। বিয়াইন, আমি আবার কি করলাম? আর আপনার মেয়ের জীবনটা আমি কেমনে নষ্ট করছি? আপনারা তো ঠিকই দেখবেন, নিজের সন্তান না তো ঠিক দেখবেন না? আচ্ছা আপনি আপনি তো মুরব্বী মানুষ, আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? হ্যাঁ, আপনার সায় ছাড়া তো এই ছেলে জীবনে এই কাজ করতে পারতো না। ওনার কথা কানে নিও না তো, উনি অতিরিক্ত কথা বলে আর বেশি আবেগ দিয়ে চলে, গ্রামের মানুষ তো। আপনাদের বড় বউর যে বাচ্চা পেটে, এটা আপনারা একদমই জানতেন না। এটা বললেই কি আমি বিশ্বাস করব? বিয়াইন দেখেন, 3টা বছর বাচ্চা নিয়ে আমরা কত পেরেশানির মধ্যে ছিলাম, কিন্তু সে যে পেটে বাচ্চা নিয়ে বসে আছে সেটা আমরা কি করে বুঝবো? এটা তো আল্লাহর রহমত, কুদরত। বিয়াইন ঘরে চলেন, ঘরে যেয়ে সব আলোচনা হইব না, আসেন। আচ্ছা হইছে, এত মধুর মধুর কথা বলা লাগবে না। এই হাসি, এই কথা দিয়ে তো আমার মেয়েটারে পটাইছেন। মা চলো তো ভেতর চলো, ওনাদের সাথে প্যাচাল পেলাম না, আসো। আচ্ছা তুমি এরকম মন খারাপ করে আছো কেন? তুমি মন খারাপ করে থাকলে তো আমারও খারাপ লাগে। এই বাড়িতে তো আমি ছাড়া তোমার আর কেউ নাই। তুমি আমার মাফ করে দাও। আমি না মন খারাপ করতে চাই না, আমি চাই সবাই মিলে একসাথে থাকি, কিন্তু পরিস্থিতি এত জঘন্য হইতাছে, আমার মন খারাপ না এমনি এমনি হয়ে যাইতেছে। আচ্ছা তুমি কি ইচ্ছাকৃত মা হইছো? আল্লাহর দান, আল্লাহ দিছে। তাছাড়া আমি যদি জানতাম, মানে আমার বিয়ের আগে জানতাম, তাহলে কি আমি এই বিয়েটা করতাম কও? আমি আমি কি করব, আমি কিছু বুঝতেছি না। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি বাড়ি ছেড়ে চলে যাই। আমি চাই এই বাড়ির প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক। আচ্ছা শোনো না, একটা কাজ করলে কেমন হয়? এখন তো তোমার সাথে ছোট বউ আছে তাই না? আমি তো অনেকদিন তোমার সাথে থাকলাম, ছোট বউরে নিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করো, আর আমি আমার বাপের বাড়ি চলে যাই। তুমি কোনো চিন্তা করো না, তোমার তোমার বাচ্চার খেয়াল আমি রাখতে পারবো। আমার বাবা তো মধ্যবিত্ত তাই না? আমার আমার বাবার প্রতি বিশ্বাস আছে, আমার বাবার সাধ্যের মধ্যে যতটুকু পারে তোমার সন্তানরে ভালো রাখবে। হয়তোবা তোমাদের মতো আমাদের এত দালান কোঠা নাই, দিন আনি দিন খাই, কিন্তু আমি তোমার কথা দিতেছি, তোমার সন্তানরে আমি অনেক ভালো রাখবো। তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, আচ্ছা আমি কি তোমারে কোনোদিন অসম্মান করছি? আমি কি তোমারে কোনোদিন কম ভালোবাসছি? একটা সন্তানের আশায় আমি আরেকটা বিয়ে করছি, আর তাছাড়া বিয়েটা তো আমি আমার ইচ্ছাই করি নাই। আমার মা আমার জোর করে বিয়েটা দিছে।
তুমি তো সবই জানো, তাইলে আজকে আজকে তুমি এই কথা কইতেছো কেন? তুমি আমার স্বামী, আমি তোমার সাথে এতগুলো বছর ধরে সংসার করতেছি। আমি জানি না তুমি কেমন, তুমি আমার কতটা ভালোবাসো। আর এই জন্যই তো আমি চাইতেছি যে তুমি সারা জীবন ভালো থাকো। ছোট বউয়ের দিকটা একবার চিন্তা করো। ছোট বউ কিন্তু নতুন এই সংসারে আইছে, একটা আশা নিয়ে এই সংসারে আইছে। আসার পর থেকে যদি ছোট বউয়ের স্বপ্ন ভাঙ্গা যায়, তাহলে তোমাদের সংসারটা ভালো হইব কেমনে? যেমনে হোক আমি আমি তোমার বাচ্চার মা হইতে যাইতেছি, কিন্তু এমন তো কোনো কথা ছিল না, এটা তো ছোট বউ জানতো না। তার মানে এই দায় ভাড়া আমার। তুমি শুধু শুধু আমার নিয়ে চিন্তা করো না। আমি যে সিদ্ধান্ত নিতে চাইতেছি, তুমি আমারে সম্মতি দাও। মালা, তুমি আমার দিকে তাকায় হইলেও এই বাড়ি ছেড়ে যাও না। তাছাড়া তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে তুমি সবার কাছে হাইরা গেলা। আর তোমার পেটে যে সন্তান, সেটা তো তোমার একার না, সেটা আমারও সন্তান। সে সে দুনিয়ায় আইব, সে আমার বাপ কইয়া ডাক দিব, আমার উঠানে খেলাধুলা করবো বড় হইয়া। এটা আমার আনন্দের বিষয়। তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে আমি আবার ভাঙ্গা পড়ি, আমি আবার ভুল কোনো সিদ্ধান্ত নিই। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তোমার এই অবস্থায় দেখলে না আমার একদম ভাল লাগে না। আমি তোমার কথা দিতেছি, আমার যতদিন ধৈর্য আছে ততদিন আমি তোমার ছাড়া কোথাও যাব না। কিন্তু যখন আমার ধৈর্যের বাঁধ ভাঙ্গা যাইব, তখন আমি চাইলেও এই বাড়িতে আর থাকতে পারবো না। আর তুমি কিন্তু তখন আমার খুঁজতে যাবা না। আমি বেশি দূরে তো যাব না। আমার তো বাপের বাড়ি ছাড়া তো আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আর তাছাড়া আমি না একদম কষ্ট পাবো না, কেন জানো? তুমি তো আর আমার তালাক দিতেছো না। আমি যদি তোমার থেকে দূরেও থাকি, তাও তো আমি তোমার বউ হয়েই থাকবো, তোমার সন্তানের মা হয়ে থাকবো। আমার কোনো আফসোস থাকবে না। আমার সারা জীবনে যে আফসোস ছিল, সেই আফসোস আমার মিটে গেছে। আমি তোমার সন্তানের মা হইতে চাইতেছি। আমার আর কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, বিশ্বাস করো। দেখো মালা, তুমি হইলে এই বাড়ির বড় বউ, তোমার অধিকার সবচাইতে বেশি। তুমি আর একটা বাজে কোনো কথা বলো না। ঠিক আছে। আচ্ছা শোনো না, আমার না ঘরে অনেক কাম আছে, আমি তাহলে যাই। কি হইছে এখানে ডেকে আনছো কেন? আরে এখানে আনবো না তো কি করব? ঘরে কি তোর সাথে জরুরি কথা বলা যায়? এখানে আনছি জরুরি কথা বলতে। কি এমন কথা যেটা ঘরে বলা যাবে না? তোর মাথা ভরা তো গোবর, কিছু বোঝস তুই? মা হইছে এটা কি একটু ক্লিয়ারলি বলো। হইতে কি আর বাকি আছে? তুই আলভিরে অনেক পছন্দ করতি, ভালোবাসতি বলে আমি তোর ভালোবাসার মূল্য দেওয়ার জন্য তোর আলভির সাথে বিয়ে দিই। আর তুই যে উদ্দেশ্যটা নিয়ে আসছিস যে বড় বড় বাচ্চা হয় না, তোর বাচ্চা হলে তোর একদম অনেক আনন্দে থাকবি, তোর সবাই ভালোবাসবে। এখন কি হইলো? তোর পরিকল্পনা মতো কিছু তো হইলই না, ঘটনা ঘটে গেল উল্টা। এখন বড় বউ নিজেই প্রেগনেন্ট। তোর অবস্থানটা কথা তুই বুঝতে পারতেছিস? মা আমি বুঝছি, তুমি যেটা বলছো আমি বুঝছি, কিন্তু আলবির তো কোনো সমস্যা নাই, ওর চরিত্রে তো কোনো প্রবলেম নাই। মা আমার তো বিয়ে হয়েছে কয়দিন, এখন বড় বউয়ের পেটে বাচ্চা চলে আসছে, এটা আলবি বা আমি কেউ তো জানতাম না। এখন আমার কি করার আছে বলো তো? তুই তো বেকু, তুই কিছু বুঝবি না। আর তোর বোঝারও দরকার নাই। আমি যখন বুঝতে যাচ্ছি তাহলে আমার কথা মতো শোন। এই আলভি কিন্তু একটা মারাত্মক ধরনের চালাক ছেলে। ও আসলে চালাকি করে এই মিথ্যা বুঝুক মাজুক দিয়ে বলছে ওই বউর বাচ্চা হবে না, এই হবে না, সেই হবে না বলে তোরে পটায় টটায় বিয়ে করছে। আর এখন তুই সবকিছু যাই না গেছিস, তোর আর এখানে থাকার দরকার নেই। এই খারাপ ছেলের সঙ্গে আমি তোর থাকতে দিব না, তুই আমার সঙ্গে চল। মা আমি বুঝছি ডিভোর্সের কথা বলতেছো তো, আমাকে একটু সময় দাও, আমি একটু চিন্তা করি কি করা যায়। আমি সে সময় বুঝি না। এই বাসা থেকে আমি তোকে ডিভোর্স করায় নিয়ে যাব। ওহ মা আমি বললাম তো আমি দেখতেছি, একটু সময় দাও আমাকে। আচ্ছা এখন তাহলে তুই যা, আমি পরে আসতেছি। একসঙ্গে আসলে আবার কি না কি মনে করে। ঠিক আছে আসো।
কি ব্যাপার ছোট বউ, তুমি এই জায়গায় মন খারাপ করে বসে আছো কেন একা একা? কিছু হয়েছে তোমার? কি হবে? কি হওয়ার বাকি আছে? জানো বড় আপু, সৃষ্টিকর্তা এই পৃথিবীতে কখন কার কি করে বলা যায় না, তাই না? তুমি এসব কি কইতেছো? কি হয়েছে তোমার? আমারে বুঝায় কও, না বুঝাইলে আমি বুঝবো কেমনে কও? আমি না অনেক গিল্টি ফিল করতেছি। আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙছি। এই যে আমার কি দরকার ছিল দ্বিতীয় বউ হয়ে এ বাসায় আসার পরে কতই না খারাপ ব্যবহার করছি তোমার সাথে, যেটা করা আমার একদমই উচিত হয়নি। এখন না এই পরিস্থিতিতে এসে আমি বুঝতে পারছি একটা মেয়ের যখন সংসার ভাঙে তখন তার কেমন লাগে। আমি না তোমার কাছে অনেক সরি। আরে না না বোন, তোমার আমার কাছে মাপ চাইতে হইব না। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, আমি তাতেই খুশি। কি জানো, মানুষের জীবন না বড় অদ্ভুত, কখন কার সাথে কি হয় কওয়া যায় না। আমি যখন বিয়ে হয়ে এই সংসারে আইছি, তখন কি আমি কোনোদিনও ভাবছিলাম আমার এই পরিণতি হইব, আমার সন্তান হইব না, আমার স্বামী আমার রেখা অন্য কারোরে বিয়ে করব? পৃথিবীর না সব কিছু মাইনা নেওয়া যায়, কিন্তু স্বামীর ভালোবাসার ভাগ কারোরে দেওয়া যায় না। এটা অনেক কঠিন জিনিস, কোনো মাইয়া পারে না। কিন্তু পরিস্থিতির কারণে তো এটা আমার মানায় নিতে হইতেছে, তাই না? আমি মানায় নিছি, এইসব নিয়ে আমার কোনো দুঃখ নাই, তুমিও কোনো দুঃখ করো না। আর কি জানো, তুমি যখন প্রথম এই বাড়িতে বউ হয়ে আইছো, তখন না আমি অনেক কষ্ট পেয়েছি। আমার বুকের মধ্যে মনে হয়েছে একটা পাথর চাপা হয়েছে, যে পাথরের ভার আমি নিতে পারতেছিলাম না। কিন্তু যত দিন গেছে আমি মানায় নিছি না, সবই তো মানায় নিছি। আর তোমারে নিজের ছোট বোনের মতো মনে করছি। তুমি আমার ছোট বোনই, তুমি কোনো চিন্তা করো না, তোমার উপর আমি কোনো রাগ রাখি নাই। আমি না আর এ বাসায় থাকতে চাই না, থার্ড পার্সন হয়ে আর থাকতে চাই না। চলে যাবো এই বাসা থেকে। কেন চলে যাইবা? এই বাড়ি থেকে তুমি কোথাও যাইবা না। এই বাড়িতে যেমন আমার অধিকার আছে, তোমারও অধিকার আছে। তুমিও তো একটা স্বপ্ন দেখা এই বাড়ির বউ হয়ে আইছো। আমি একটা মায়া হয়ে কখনো চাইবো না যে তুমি তোমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত হও। আমি চাই তুমি আমি আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। দেখো, তোমার যে যে সমস্যা আছে, আমি তো আছি। আমার তো সংসার করার অনেক দিনের অভিজ্ঞতা, আমি তোমারে শেখাবো। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমার সাথে বলবা, আমি তোমারে সাহায্য করব। এই যে দেখো, তুমি বউ হয়ে আসার পর আমি কিন্তু আমার ঘরটা সাইডা দিচ্ছি, যদিও আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু পরে সবকিছু ঠিক হয়ে গেছে। আমি তো সবার ভালো চিন্তা করছি, তুমিও ভালো চিন্তা করবা। আমরা মিলেমিশে থাকবো, সংসারের আয় উন্নতি বাড়বো, সবাই একসাথে আমরা ভালো থাকবো। তুমি আর কখনো সাইডা যাওয়ার কথা বলবা না, তুমি এই বাড়িতেই থাকবা। আমি তোমারে কোনোদিন সতীনের চোখে দেখি নাই, আমি তোমারে আমার ছোট বোন মনে করছি। তুমি আমার ছোট বোন হয়ে থাকবা। দেখো তুমি কত ভালো, তোমার মন মানসিকতা কত ভালো, আর আমি সবসময় তোমাকে গালাগালি, খারাপ ব্যবহার, কি না কি করেছি তোমার সাথে, তারপরেও তুমি কখনো মাইন্ড করো না। আমি ভুল, আমার মনে হয় না এই বাসায় আমার থাকা উচিত। আমি চলে যাই। দেখো, যে কারণে আমাকে বিয়ে করে আনা, তার জন্য তো আর আমাকে দরকার নেই। তুমি অলরেডি প্রেগন্যান্ট। আমি চলে যাই, আর আমি যাওয়ার পরে তোমরা শান্তিতে সংসার করো, আর তুমি তোমার শরীরের যত্ন নিও। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও, তোমার শরীর খারাপ করবে। আমি উঠি। আল্লাহ,
আল্লাহ তুমি এই সংসারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখো, সবাই যেন ভালো থাকে, কেউ যেন কারোর জন্য কষ্ট না পায়, সবাইরা ভালো রাখো আল্লাহ। আমি আমার মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারি। আপা চা নেন। রাখেন আপনার চা। আমি কি আপনার বাসায় চা খেতে আসছি? আমার বাসায় কি খাবার নাই? আছে তো আপা, তারপরেও আপনি আমার বিয়াইন, আপনার একটু চা দিতে পারি না আমি? এই, আপনি এরকম কেন? হ্যাঁ, আমার মেয়ের জীবন নষ্ট করে আবার আমাকে আসছেন খাওয়াইতে। আপনি আগে জবাব দেন, আমার মেয়ের সাথে আপনারা কেন এই প্রতারণাটা করলেন? আপনি জানতেন না আপনার বড় বউ প্রেগনেন্ট? আপনার বড় বউ প্রেগনেন্ট থাকা অবস্থায় কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করলেন? আসলে বিয়াইন, আমরা নষ্ট করুম কি লিগা? আসলে বৌমার যে বাচ্চা পেটে আইব, এটা তো আমরাও ভাবি নাই, এটা তো আল্লাহর দান। বাবা বাবা, নাটক তো খুব ভালোই করতে পারেন। কিভাবে একটা মেয়ের জীবন ধ্বংস করবেন সেই নাটকও সাজাই ফেলছেন। আপা, এটা আপনি কি কইতেছেন? আমরা কেন নাটক করুম? আমার ছেলের বউ যদি বাচ্চা পেটে থাকবো এটা যদি জানতাম, তাহলে আবার বিয়া করামু কি লিগা? এটা তো সবই আল্লাহর ইচ্ছা। গত 3 বছর ধইরা আমার পোলাটারে বিয়া করাইছি, আমার বউটার বাচ্চা কাচ্চা হয় না দেখেই তো আবার বিয়া করাইছি। নাইলে কি আমরা বিয়া করাইতাম কোন আপনি? দেখেন, আপনাকে শেষবার একটা কথা বলে রাখি, আপনাদের কারণে যদি আমার মেয়ের কোনো রকম ক্ষতি হয়, আপনাদের সবগুলাকে কোমরের দড়ি বেঁধে 14 শিকের ভিতরে ঢুকিয়ে দেব। আল্লাহ, বিয়ে না, আপনি এটা কি কইতেছেন? আপনার মেয়ের তো আমি রাজরানীর মতো রাখছি, কোনো কষ্ট পাইতে দেই না, আর আপনি কইতেছেন আমার কোমরে দড়ি দিয়ে বাইন্ধে লই যাবেন? এটা কি কোন বিয়াইন? আপনারা বড় লোক মানুষ, আপনারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন, আর আমরা গরিব মানুষ, আমরা তো সবকিছু করতে পারুম না, আমগো এই ক্ষমতা নাই। শোনেন, আপনার ছেলেকে না আমি বিশ্বাস করতাম এবং অনেক ভালো মনে করতাম। আমি কোনোদিন বুঝতে পারিনি আপনি আর আপনার ছেলে মিলে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিন। দেখেন বিয়াইন, বাচ্চাটা তো আল্লাহর দান, আমি চাইলে তো আর এটা নষ্ট করতে পারুম না। সবকিছুর মালিক আল্লাহ, সেই যখন জীবন দিছে সেই সবকিছু করব। যান এখান থেকে, আর কোনো কথা বলবেন না। মা, আমি চলে যাচ্ছি এই বাসা ছেড়ে। সবকিছু মেনে নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব না। বৌমা, তুমি যাও না। দেখো, এই সংসারে আমরা সবাই তোমারে ভালোবাসি, তোমার যা যা দরকার আমি তোমার কথা দিতেছি, আমি তোমার জন্য করু মা, তোমার কোনো সমস্যা হইব না। আমি তোমার শাশুড়ি মা আছি না? না মা, এ বাড়িতে থাকলে আমার নিজের কাছে নিজের আগাছা মনে হবে। কেন থাকবো এ বাসায় আমি? যে জন্য এ বাসায় আমাকে আনা, সেটা তো ও ফুলফিল করছে। ঠিকই তো বলছেন, আমার মেয়ের এই বাড়িতে আর দরকার কি? আপনারা তো আমার মেয়ের মেশিন মনে করে নিয়ে এসে পুষছিলেন। আপনাদের নিজেদের বউ প্রেগনেন্ট, সেটা আমাদের কাউকে বলেন নাই, ঠকাইছেন না। আমি আমার মেয়েকে এখানে রাখবো না, আমার মেয়েকে পালার মতো ক্ষমতা আমার আছে। তুমি এই বাড়ি ছেড়ে যায় আমার, তুমি থেকে যাও। এই যে আমরা কেউ কি তোমার কোনোদিন অসম্মান করছি? তুমি এই বাড়িতে যেদিন থেকে আইছো, সেদিন থেকে তোমারে সেই পরিমাণের সম্মান দেওয়ার চেষ্টা করছি। এই বাড়িতে সবচাইতে যদি বেশি কেউ কষ্ট পায় থাকে, সে হচ্ছে বড় বউ। সেই মানুষটা কিন্তু তোমার মাইনা নিছে। তুমি কেন চলে যাইবা? কেন এই বাড়ি ছেড়ে চলে যাইবা? থাকো না। আমি তো তোমার কোনোদিন কষ্ট দিয়ে কথাও কই নাই। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি তোমার বিয়ে করছি কেন সেটা তুমি জানো। আমার মেয়ে তোমাদের সঙ্গে থাকবে না। তোমাদের জীবনে চিন্তা করতেছো, তোমাদের সম্মানে চিন্তা করতেছো, আমিও আমার মেয়ের জীবনে চিন্তা করতেছি। আমার মেয়ের বয়স এত বেশি হয়ে যায় না যে আমার মেয়েকে আমি আরেকটা বিয়ে দিতে পারবো না, বরং তোমাদের চাইতে অনেক ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো। মা বাদ দাও। ওই এটা আপনি কি কইতেছেন? আমার জানার মতে এখানে তো কোনো অসুবিধা হইতেছে না, আর এখানে যদি কারো অসুবিধা হওয়ার কথা ছিল তাহলে সেটা আমার অসুবিধা হওয়ার কথা ছিল, কিন্তু আমার তো কোনো সমস্যা হইতেছেই না। আমি তো সব কিছু মাইনা নিছি। আমি চাই আমরা সবাই মিলে একসাথে থাকি। আমি বুঝতেছি আপনার মাইয়া
তার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার, কিন্তু সেই বাড়ির বউ এখন, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদেরও আছে, তারা নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদেরও আছে। আমি আপনার কাছে হাত জোড় করতেছি, আপনি ছোট বউরে নিয়ে এখান থেকে কোথাও যায়েন না। ওর উপরে আমাদের মায়া হয়ে গেছে, ও থাক না এই বাড়িতে। দেখছো পায়েল, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনা যে সবচাইতে বেশি খুশি হওয়ার কথা, সে বেশি কষ্ট হইতেছে। তারপরে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা। আমি তোমারে বিয়া করে নিয়ে আসছি এই বাড়িতে আমার মনে কষ্ট থাকে। কার না মন চাই কও বাবা ডাক শোনার? একটা সন্তানের জন্য দিনের পর দিন, রাতের পর রাত আমার মা আমি কষ্ট পাইছি। আমি যদি জানতাম আমার বউয়ের পেটে বাচ্চা, আমি তোমারে কোনোদিনও কষ্ট দিতাম না। আমি তোমারে কোনোদিনও এই বাড়িতে বিয়ে করে নিয়ে আইতাম না। আমি কোনোদিন তোমার জীবনটা নষ্ট করতাম না। যেহেতু এমন একটা ঘটনা ঘটে গেছে, তুমি আর চাই কি করবো? তুমি থাকো না। আমরা কথা দিতেছি তোমারে কেউ আমরা অসম্মান করবো না। তুমি যা চাও, যেইভাবে থাকতে চাও, আমরা তোমার সেইভাবেই রাখবো। তারপরেও তুমি আমাদের সাইডে যাইও না। তোমার জ্ঞানে তো আমরা চলবো না। তোমার এত জ্ঞান দিতে হবে না। আমার মেয়ের ভালোর জন্য কি করতে হবে না করতে হবে তোমাদের সবার চাইতে ভালো আমি। আপনি হয়তো ভাবতেছেন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিশ্বাস করেন আপনি নিজের হাতে নিজের মায়ের জীবনটা নষ্ট করে দিতেছেন। আপনি আপনার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিবেন? এই সমাজে একটা বিয়ে হইলে দ্বিতীয়বার আর কেউ সুখী হইতে পারে না। সমাজের মানুষ অনেক খারাপ, তার থেকে আপনার মায়া যদি এইখানে থাকে অনেক বেশি ভালো থাকবো। আমি তো সবকিছু মাইনা নিছি, দেখেন আমার তো কষ্ট পাওয়ার কথা। আমার স্বামী, আমার শাশুড়ি মা আমার কাছ থেকে অনুমতিও নেয় নাই। আমার কাছ থেকে সবকিছু গোপন রাইখা আমার স্বামী বিয়ে করে নিয়েছে। সীমিত সময়ের জন্য কষ্ট পাইলেও এখন আপাতত আমার কোনো কষ্ট নাই। এখন আমার শুধু একটাই চাওয়া, আমরা সবাই ভালো থাকি। আপনি নিজের হাতে নিজের মায়ের জীবনটা আপনি ধ্বংস করেন না। হাত জোড় করতেছি মা, ওই মা ওরে এখানে রাইখা যান। আমি আপনার কথা দিতেছি, আপনার মায়ের কোনো অযত্ন হইব না। আমি বড় বোনের মতো সবসময় ওর পাশে থাকবো। ওর কোনটা চাওয়া পাওয়া, সুবিধা অসুবিধা সবকিছু আমি দেখবো। তারপরেও আপনি ওরে নিয়ে যায়েন না। এই ওরা চুপ করেন না কেন? এত কথা বলতেছে কেন? আমার মেয়ে ভালো, ও আমার চাইতে বেশি জানে। বিয়ান সাহেবা, বড় বৌমা যা বললো ঠিক কথাই বলছে। ওরেও খুব ভালোবাসি, আর ছোট বৌমারা আমিও ভালোবাসি। ওর কোনো সমস্যা হইব না, আমরা সবাই ওরে আগলায় রাখবো। আপনি কোনো চিন্তা করেন না। না মা, তা হয় না। আমি থার্ড পার্সন হয়ে ওদের মধ্যে থাকতে চাই না। ওরা স্বামী সন্তান নিয়ে সুখে থাকুক, আমি এটাই চাই। আপনি ওর খেয়াল রাখেন, আর তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। তুমি ভালো থেকো। আসি, চলো। কি হলো মা? কি রে বৌমা? আরে কি রে? তোমার পায়েল, ডাক্তার ডাকো তোমরা। ডাক্তার ডাকো। বৌমা কি হলো বৌমা? মা, বৌমা ওরে একটু পানি আনো, পানি। পানি এসো। বৌমা মারে, আর কি হলো বিয়ান? আর বলতে পারতেছি না। আল্লাহ আল্লাহ। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। ডক্টর সাহেব, কি হয়েছে? আমি দেখতেছি, টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে।
আপনার জন্য খুশি সংবাদ আছে। খুশি সংবাদ? আপনার ছোট বউ মা হতে চলেছে। কি বলতেছেন ডাক্তার সাহেব? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আপনারা সবাই থাকেন, আমি তাহলে যাই। আমি আপনার না না না, আপনার আগে যে লাগবে না, আপনারা সবাই মিলে আনন্দ করবেন, ঠিক আছে? জি আল্লাহ হাফিজ। ভালো আসসালামু থাকবেন। ওয়েলকাম। কি বিয়া এখন খুশি তো? অনেক খুশি। মায়েরকে নিয়ে যাবেন না রেখে যাবেন, কোনটা? কি যে বলেন বিয়াইন, আমার মেয়ে খুশি মানে তো আমি খুশি। আমার তো ইচ্ছা করতেছে আমি নিজেই থাইকে যাই।